আসসাউমু লি ওয়া আনা আজিজি বি, বান্দা রোজাটা আমার জন্য রাখবি। আমি মালিক তোর ইফতারির আগে এমন একটা পুরস্কার দিব, ইফতারিটা সামনে নিয়া ঠান্ডা বরফ মিশ্রিত পানি লয়ে এক গ্লাস শরবত খাবি। ইচ্ছা করলে তুই ইফতারির আধা ঘন্টা আগে খেয়ে ফেলতে পারতি, কিন্তু তুই যখন খাস নাই রে বান্দা, আমি মালিক বুঝিয়া ফেলছি। তুই আমার ভয়ে খাস না। এই জন্যই তো আমি হাদিসে কুদসিতে বলছি, আসসাউমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজিজি বি, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। হে বান্দা, তুই জানোস না কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সব মানুষগুলা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে, কিন্তু একমাত্র ওই মানুষটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, যেই মানুষটা বাঁকা হয়ে গেছিল গুনাহ করতে করতে, রোজা দিয়ে সোজা হয়ে গেছিল। আমি আল্লাহ তারে কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবো না। আল্লাহ ওয়াদা তো দিয়ে ফেলেছি, 30টা রোজা রাখবো আল্লাহ। কিন্তু গত বছর যাদেরকে নিয়ে ইফতারি করছি, জনম দুঃখিনী মা, মনে মনে যদি এখন থেকে নিয়াত করেন, গত 5 বছর আগে মাকে সাথে নিয়ে ইফতারি করছি, আজকে তো জনম দুঃখিনী মা নাই। আজ থেকে 10 বছর আগে বাবাকে সাথে নিয়ে ইফতারি করছি, এই ঈদগাহর মাঠে নামাজ পড়তে আসছি, বাবা আমার সাথে ছিল, আজকে আমার বাবাটাও নাই। ও বলি, তুমি যদি একটা রহমতের নজরে তাকায় বলো, বান্দারে তুই তোর মা বাবার কথা মনে করে যখন বলছো 5 বছর আগে বাবা আমার সাথে ইফতারি করছে, আজকে আমার বাবা নাই, তুই যদি ইফতারির আগে ওই বাবার জন্য দোয়া করে বলো, আল্লাহ আমার বাবারে ওই ইফতারিতে শামিল করলাম, তুই তোর বাবারে টার্গেট করে দোয়া করবি, আমি মালিক তোর একটা উপকার করব, তোর বাবার খাবার আমি কবরে ইফতারি পৌঁছায় দিব, তোর মায়ের ইফতারি কবরে পৌঁছায় দিবা। বান্দা, তুই জানোস না আমি মালিক যা পারি দুনিয়ার রাজা বাদশারা পারে না। আমি ইচ্ছা করলে তোরে একটা গুনাহগারকে চিরতরের জন্য মাফ করে দিতে পারি। আমি মালিক যা ইচ্ছা করি তাই করতে পারি, পৃথিবীর কারো কাছে আমার কৈফিয়ত দিতে হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এই পাশের বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করতে হবে। এই ট্রাফিকের মতো খাড়াই রিসোর হয়ে যা, সিঙ্গেল 2টা ঘুষি মারবি কান জরে। এ যা যা, এ বেটা ট্রাফিক যা, আস্তে মারিস। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? এই যে দুলাভাইয়ের পোলারা বহেন, এই যে আল্লাহর ওলিরা, আমি বুঝছি একটু পরে আপনি যাবেন গে, যাইয়েন গে, কিছু কব না, আইন দিকে আপাতত আইন।
আল্লাহ যারা দাঁড়াই থাকবে ওকে ঠ্যাং যেন লইয়া বাইতে যাইতে না পারে। এখানে তো মুমতাজের প্যান্ডেল না যে দাঁড়াই দাঁড়ায় গান শুনবে বেটা। ওয়াজের নিয়ম হলো বৈশা ওয়াজ শোনা। আলহামদুলিল্লাহ বলেন। নিয়ম বানবি, জীবনে বরকত হবে, এত বরকত হবে বরকত শেষ করতে পারবো না। আল্লাহ কবুল করেন জোরকান আমিন। আল্লাহ এই হাদিস শোনার পরও যারা দাঁড়ায় থাকবে তাকে বাড়িঘর তুমি চিনো। একটা লোক দাঁড়ায় থাকিস না, মাঝখানে জায়গা দেখতেছে ফাঁকা, ওই যে এক বুড়া চাচা বই রয়েছে একা টিডি পাখির মতো, ওই চাচার সামনেটা খালি। আল্লাহ যে খালি জায়গা পুরা করবে ওকে জান্নাত দান করবা আর রোজা নামাজ কবুল করবা। আল্লাহ যারা বিয়ে করেন একটা সুন্দর বউ মিলিয়ে দিবা। আর যদি ও না বহে ওর এমন বউ দিবা ওর যেন খেতার ভিতরে চাইপে ধরে বালিশ দিয়ে মারিয়ে থুয়ে দেয় ওরে। বইতে কইছি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে টাইম থাকবি না ভাগবি সিদ্ধান্ত রে, থাকতে হলে বইতে হইব। আল্লাহু আকবার জোরে বলেন তো। এরপরও দেখা খারাই রেছে মগা ববি না দেখো না, ওই যে হলুদ গেঞ্জি একটা গায়ে দিয়ে পিছনে ব্যাক করতেছে, দেখলে অবস্থা। আল্লাহু আকবার জোরে বলেন তো। আরো জোরে বলতে হবে, আরো জোরে। এবার কোন সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নিবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। আপনি কি জানেন 1 টাকা সুদ খাইলে তার মার সাথে জেনা করার গুনাহ হয়? জীবন চলে গেলেও সুদের টাকা হাতে নিয়ে বাজার করবেন না। বলেন তো আল্লাহু আকবার। তাহলে আমার সাথে বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা আল্লাহ, ইনশা ইনশা। তাহলে এবার বলেন, আল্লাহ যখন এখানে আসার সুযোগ দিয়েছেন, আমিও আসছি, প্রধান অতিথিও আসছে, সভাপতিও আসছে, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? উড়াইডারে বাইন দে প্লাস্টার করে মগাইডারে ঝুলাই ঝুলকে তাবিছে তোর মাইক সবাই চেন এদিকে আয়। এটা হাতে বাঁচতেছে আর তাবিজ বাইন্দা থুয়ে দিছে গলায়। একসাথে বলতে হবে, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ। বলেন তো সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে। ঐতিহ্যবাহী হাজী আইজউদ্দিন দারুল উলুম নিজামিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 24তম, এখনও কিন্তু কথা বলে এই পাশে। এই বাচ্চাগুলো খুব সিরিয়াস। এই প্যান্ডেলে বাম পাশে বাচ্চাগুলো এখনও কথা বলে। ভলান্টিয়াররা নাই নাকি? এই তালবেলেমরা নাই তোরা? একেবারে মাদ্রাসার পাট পার করে ওই গ্রামে ঢুকাই দিয়ে আসবি। আর ঠিক আছে, ওইখানে একজন খাড়ায় থাক। তালবেলেম মায়ের খুব কড়া। মারহাবা বলেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব ডক্টর SM নজরুল ইসলাম, আল্লাহ তাকে কবুল করেন, পুরাপুরি হেদায়েত দান করেন, বেশি বেশি করে নেক হায়াত দান করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আব্দুর রকিব খান বাবুল, ফরিদ রহমান, মোবারক হোসেন, লুৎফুর রহমান, আরিফুল ইসলাম, শামসুজ্জামান রিপন। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, আমার অত্যন্ত প্রিয় মানুষ মুফতি সানোয়ার হোসেন সাইফি, হারুনা রশিদ সহ অনেক উলামা ইকরাম এখানে সেই আসরের পর থেকে কথা বলছেন। আল্লাহ সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, জোরে কোন আমিন। বলেন তো বাবা, এই মাসটা কি মাস? ওই এক চাচা চুপ করে চাদর গায়ে দিয়ে বয়ে যে কিচ্ছু পায় না। চিন্তা করে সবাই বলার দায়িত্ব দিছে, আমার তার হুজুর জিগায় নাই। আপনি কি জানেন বক্তার সাথে কথা বললে আপনার যৌবন, আপনার হায়াত, আপনার বডির কনস্ট্রাকশন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখবে। এই বডিটা কে দিছে?
এটার ফাউন্ডেশন কে দিয়েছেন? এর ফাউন্ডেশন কয় বছর পর্যন্ত ঠিক থাকবো, ঠিক মতো চলাফেরা করতে পারবেন, লাড়িলিয়া কোদনি মুদনি মারামারি গুতাগুতি ভাড়াবাড়ি করতে পারবেন, এই গ্যারান্টি আল্লাহ দিছে। 35 বছর পর্যন্ত আপনি ঘুষা দিলে নাক ফাটবো, 40 বছরে ঘুষা দিবেন নাক ফাটবো, কম রক্ত বেরেব না। 45 বছর বয়সে একজনকে ঘুষা দিবেন আপনি চিতই ভরবেন, কারণ আপনার ফাউন্ডেশন দুর্বল হয়ে গেছে। কথা বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে। এটা কে করে? আল্লাহ যদি মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষকে সবসময় ভালো রাখতো, ওই মানুষটা আল্লাহকে মানত না। তার প্রমাণ হলো পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নাম ছিল তার ফেরাউন। কথা বলেন না কেন? এই বদমাইশ জীবনে মাথাও ধরে নাই, পাতলা পাকে নেও না, একটা সেলাইন জীবনেও খায় নাই, ওর সেলাইন। মরার আগ পর্যন্ত বদমাইশ কোনোদিন পাতলা পাকে নয় নাই, ওর সেলাইনও খায় নাই। যদি কোনো ওই জমানে কি ওর সেলাইন আসিল, ওর স্যালাইন ছিল না, কিন্তু স্যালাইন বানাবার সিস্টেম ছিল। কথা বলেন না কেন? কিন্তু বদমাইশ জীবনও পাতলা পায়খানার ওষুধ খায় নাই। দেখেন এইগুলো আল্লাহ দেন নাই বিদায় লাস্ট ফিনিশিংয়ে সে ডাইরেক্ট কেমন একটা বলে বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় আল্লাহ আর কেউ নাই। ইব্রাহিম মুসার যে আল্লাহ, ওটা হলো আমার চাইতে ছোট আল্লাহ। আনা রব্বুকুমুল আ'লা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আমি এলাম বড়, আর মুসা যে আল্লাহ কয় ওটা হলো ছোট। নাউজুবিল্লাহ বাইতে যে কই আরো জোরে। আপনাকে ওয়াজে বইয়া কি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলার অভ্যাস নাই? কি ছাতা আছে? রেডি? ফেরাউন বড় আল্লাহ না আমার মালিক আল্লাহ বললাম? ওই কুত্তাটা, ওই কুত্তা ফেরাউনের, কুত্তার দাম আছে, ওর সেই দাম নাই। একটা কুকুরের যে দাম আছে ফেরাউনের সেই দাম নাই। ঠিক না? ঠিক জোরে কর। আমরা ফেরাউন হয়ে বাঁচতে চাই না। আমাদের আল্লাহ অসুখ দেবে, বেসুখ দেবে, সব দেবে, শোক দিবে, সব দিবে, সব মেনে নিব। আল্লাহ পাক আমার সামনে তখন কোরআনে কি বলে শোনেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, তুই শুকর আদায় করবি, ওয়া লা ইন কাফারতুম, শুকর আদায় করবি শুধু তোরে ব্যবসায় ভালো খাওয়াইলে, তোর দল সারা জীবন ক্ষমতায় থাকলে, তোর পকেট ভরা পয়সা থাকলে, তোর সদা সর্বদা সুস্থ থাকলে, তোর এলাকায় সম্মান ভালো থাকলে তুই প্রশংসা করবি না। হালাকে সুখে দুঃখে আবার প্রশংসা করবি। আমি রব তোর প্রশংসার কারণে তোর নিয়ামতের সংখ্যা বাড়ায় দেব। ওয়া ইন কাফারতুম, ভালো রাখছি, খারাপ একটু ফেলাই দিছি, লগে লগে আমার না শুকরিয়া আদায় করলি, ইন্না আযাবি লাশাদীদ, তোর এমন কঠিন আযাবে ফেলবো তুই কল্পনা করতে পারবি না। কথাটা কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ যেটা পারে বান্দায় সেটা, বান্দায় যেটা চায়, আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন, জোরে কন, আরো জোরে। জ্বলন্ত প্রমাণ। ইলিয়াসুর রহমান জিহাদির সাথে স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবনে কত ভাইরা আমার একসাথে ছিলাম, লেখাপড়া করছি। সবার জীবনে ছিল বড় ডাক্তার হবে, আমার মতো বড়, ছোট হোক বড় হোক বক্তা হবে। আল্লাহকে সবাইরে বক্তা বানাইছে। আমার ক্লাসের মধ্যে 300 ছাত্র ছিল, 300 ছাত্রের ভিতরে বক্তা হয়েছে আমি একজন, আর কেউ হয় নাই। এ কলিজার ভাইরা আমার, আল্লাহ যেটা পারে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বান্দা সেটা পারে না। কথা কোন, আরো জোরে। বান্দা যেটা চায়, আল্লাহ যেটা চায় না সেটা কোনোদিন সম্ভব হয় না। শুধু আমার দিকে তাকায় বলবেন, এই মাসটা হলো শাবান মাস। কি নাম? শাবান মানে কি? আপনারা শাবান কি ব্যবহার করেন? কি ওইয়াও কইতেন না, সাতার মাথাতে পারো কি? শাবান কি লেগে ব্যবহার করেন? কি জামা না চামড়া? বর্তমানে এক সাবান বাইরেছে শুনলাম, এটা বলে গসলি ফর্সা আছে না? যাক, তাতে তুমি আল্লাহ জানো সব। আমার একজন পরশুদিন দেখাইতেছে, হুজুর দেখেন সাবান,
এটা বলে গোয়াসলি খালি ফর্সা হয়। আমি কে তাহলে ভালা মালিক বেলালে যদি এই যুগে পাঠাইতো, বেলাল মনে ফর্সা হয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। টাটকা বদমাইশি কথা, টাটকা বদমাইশি। প্রত্যেকটা সাবানের ফেনা, অর্থাৎ সাদা সাদা যে ফেনাটা হয়, এটা এমনি সাদা থাকে, ঠিক না? ওটা শরীরে লাগাইলে এমনি ফেনা ফক ফকা দেখা যায়। আরে ভাই, সাবান দিয়ে যদি ফর্সা হওয়া যাইত, তাহলে দুনিয়ার একটা হাফসির লোক, নাইজেরিয়ান লোক কালো থাকতো না। ওরা বাংলাদেশ থেকে সব টিরাক ভরে ভরে সাবান নিয়ে ওরা ফর্সা হয়ে যেত, ঠিক না ভাই? ঠিক। সম্ভব না। আমার মালিক কি বলে শোনেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে আমি যারে যে অভয় দিয়া আমি যেটা মনোনীত করছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি যারে যেটা মনে করছি এই সূরাত দিয়ে ওরে বানাবো, ওইটাই বেস্ট। ওটা আমি ইচ্ছা করছি, আমি তোর এইভাবে বানাবো, এইটার পরে হাত দিস না। আমার মা বোন এটার পরে হাত দিয়া এই বুড়ুটারে সাজতে সাজতে একবারে কটা বান্দরের মতো বানায়। কথা কর না কেন? যেই মহিলা আমার আল্লাহর কুদরতি বুড়ুর উপরে হাত দিবে, মাসলাটা ভালো করে বুঝেন। মহিলারা আইসে না ওয়াজে, আজকে কইলে আর আপনার এত টাকা লাগবো না সভাপতি সাহেব। ভালো করে বুঝেন, আল্লাহর কুদরতি শরীরের উপরে যারা হাত দিবে, রব্বে কারিম মৃত্যুর সময় তাদের পুরা বডিটাকে গজবে ফেলাই দিবে। যদি কেন কেমনে গজবে ফেলবে? এক নম্বরে গজবে ফেলে যখন চেহারা কেউ ফেরেশিয়াল করে। এই ফেরেশিয়ালের এক নম্বর উদ্দেশ্য হলো তার গুনাহ কামানো। যদি কেন কেমনে ফেরেশিয়াল করে পালারে যাইয়া সাইজা শুধু স্বামীরে দেখায় না। বুড়া চাচা কথা কও, তোমার স্বাস্থ্যবার বউ যখন সাজে তুমি দেও না, কুতকুতাইয়া চাইছে। হ্যাঁ ঠিক আছে। ভালো করে বুঝো কেন গুনামা গুনাই পালারে। এক নাম্বার হলো যখনই মহিলা সাজবে, শয়তান তার মনের ভিতরে প্রবাঞ্চনা দিয়ে বলবে, তুই সাজছর কার লাইগা? সাজা ছিল স্বামীর জন্য ফরজ, সেইটা না কইরা তুই যখন পালারে দিয়ে সাজছর, তোর কেমন দেখা যায়? অন্তত তগো এই বাজার দিয়া একটু ঘুরে আয় না, তোর কেমন দেখা যায়? কথা ঠিক না ঠিক? কোন একটা মহিলা আমার দেখাইতে পারবেন না, এমনকি হুজুরের বউ যদি হয়, আরে কোন বড় আলেমের বউ যদি হয়, সে যদি পালারে সাইজা আসে, তার নিয়ত এইটা থাকে না যে আমার স্বামীরে 12টার পরে ঘরে আইবো, হেরে দেখাবো, এই নিয়ত থাকে না। পালার মানে এই শরীরটাকে অন্য কাউরে দেখাবে। এই জন্যই শয়তান কয় অন্যরে দেখাবি, মরার সময় এর খেসারত তুই দিবি। কারণ মহিলাদের পুরা বডিটা দেখানো, অন্তত পুরা বডি তো দূরের কথা, চেহারাটাও যদি কাউকে দেখায়, গুনাহ মাফের নিয়ত কইরা আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটাকে কিয়ামতের মাঠে তার আগুনের সেলুন দিয়া পুরা চেহারাটা পুরাই ফেলবে। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ কি বলে শোনেন, তালফাহু উজুহাহুমুন নার। তালফা মানে থাবা, উজুহ মানে চেহারা। আমি জাহান্নামের আগুন দিয়া আর চেহারাটাকে একবারে পোড়ায় দিব। আল্লাহ এই গজব থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। জোরে করেন আমিন। এইটার আওয়াজ বাড়া, এটা ভিতরেরটা বাইরে যাওয়া আমার দেহের বিষয় এটা লাগা। মাস্টার বাড়া, টন্ডা বাড়া হালকা, আর একটু ঠিক আছে। কোন যেন না করে পর্যন্ত তোর মানটা মারহাবা বলেন। এদের সময় হাতে রাখছি লাগে শিক্ষা দিয়ে ভাড়া পাইল লেগে ফাটুক। আল্লাহ 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 আল্লাহ। শাবান শব্দের অর্থ হলো পরিষ্কার হওয়া। পরিষ্কার হয়ে রমজানে ঢুকবেন। একটা কোরআন শরীফ নিয়ে আসো তো। এই পরিষ্কার হয়ে রমজানে ঢুকবেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, প্রতিটা রোজা আপনার কবুল হবে। মারহাবা বলেন। বাজানরে রোজা এমন একটা শব্দ, রোজা মানে
একবারে বাঁকা জিনিসটারে পুরায়া সোজা করা। সম শব্দের অর্থ হলো বাঁকা জিনিসটারে, জোরে কন, আরো জোরে। এখন যদি কন এই সম এই রোজার অর্থ যদি বাঁকা জিনিসটারে সোজা করা, তাহলে আমি বাঁকা হইলাম কবে আর সোজা হব কবে? রোজা শব্দের অর্থ একটা জিনিসকে পোড়ায়া। দেখবেন আগে আমার বাপসা ছাড়া, এখন তো মাশাআল্লাহ মেশিনে সব কিছু করে, আগে বাপসা ছাড়া নৌকা বানাইতে যাই একটা কাঠ বাঁকা করতে যাই আগুনে পোড়া দিত। কথা কন না কেন? একটা বাঁশের লাঠি বাঁকা করতে যাইয়া আগুনে পোড়ায় পরে আস্তে আস্তে সোজা করতো, বাঁকা করতো, তাই না? আল্লাহ সেই শব্দ বলে না, সিয়াম আসাম, বাঁকা জিনিসটারে সোজা করা, অর্থাৎ 11 মাস গুনাহ করতে করতে বডিটারে বাঁকা বানায় হেলাইছিস, ধনকের মতো বাঁকা হয়ে গেছে। এইটারে 1 মাস রোজা রাইখা আমি রব তোরে সোজা করে দিব, তুই হাসতে হাসতে জান্নাতে যাবি। এবং আমি তোরে কি কইছি জানোস? রোজা থাকার কারণে রোজাটা শুধু আমার জন্য, আমি আল্লাহ জীবনে খাই না, তুইও এই বছর 13 ঘন্টা খাবি না। জোরকান মারহাবা। আমি আল্লাহ জীবনে বিয়া করি নাই, বউ নাই, বাসরঘর করি নাই, বিবি নিয়ে ঘুমাই নাই, তুইও 13 ঘন্টা বউ নিয়ে ঘুমাবি না, আমি জানি। আমার ডরে জানোস তুই বিবির সাথে ঘুমাইলে ফাহেসা কাজ যদি হয়ে যায় তো রোজাটা নষ্ট হয়ে যাবে, তুই জানোস। আমার ভয়ে বিবির সাথে তুই মোলাকাত হইছে, ঘুমাইছর এক খাটে, বিজির দিকে একবারও ফিরে তাকাস নাই, কারণ তোর অন্তরে আমি মওলার ভয় ছিল। কথা কর না? তুই বাথরুমের মধ্যে ঢুকছো, পানির পিপাসায় তোর কলিজাটা শুকায় গেছে, ইচ্ছা করলে টিবল ছাইরা 1 গেরা পানি ধরে তুই পেট ভরে খাইতে পারতি। ওখানে আমি সারা তোর বিবি বাচ্চা কেউ ছিল না, তুই পানিটা পান করস নাই একমাত্র আমি রবির ভয়ে। ঠিক না বে? ঠিক। আজ থেকে 30-40 বছর আগে, এ ভাই এ শুনেন, এই যে লাম্বা ভাই বহে, কি কইল? সমস্যা আছে, ঠিক আছে, আল্লাহ কবুল করেন, জোরকার আমিন। 2 ঘর বেটা একসাথেই যায় না নাকি? আল্লাহ ভাইরে হেদায়েত নসিব করে, জোরকার আমিন। ওয়াজ শুরু করলাম, আধা ঘন্টা ভাই উঠে হেঁটে গেল না। এরকম যাবেন নাকি অনেকে? তাহলে কন এখনই যান, ওয়াজের মাঝখানে উঠেন না, ইনশাল্লাহ বলেন তো। আজকে যে কথাগুলো বলবো সারা বছর এই কথাগুলো আমি ইলিয়াস রহমান জিহাদি বলি না। 11 মাস নয় 12 মাস আমরা ওয়াজ করি, 12 মাসের ওয়াজ 12 কোয়ালিটির হয়। কথা বলেন না কেন? রমজান আর মাত্র 9টা দিন মাঝখানে বাকি আছে। যদি শাবান মাস 30 তারিখ হয়, 30 দিনই যদি হয়, মাঝখানে আর মাত্র 9টা দিন বাকি আছে। এরপরে আপনার দরজায় রমজান টোকা মারবে আর বলবে, আনা শাহরুন আজিম, শাহরুদ্দোল্লা মুবারাকা, শাহরুন আজিমা, শাহরুন মুবারাকা, শাহরুন আজিমা, দল্লা শাহরান মুবারাকা। রমজান নিজে বলবে, আল্লাহু আকবার বলতে পারলেন না? এই রমজান মানে আপনার খালাতো ভাই রমজান না। একজনে কইছে, এক হুজুর ওয়াজ করছে জুমার দিন, রোজার 1 সপ্তাহ আগে, ভাই সবাই ভালো হয়ে যান, রমজান কিন্তু আসতেছে, নলে কিন্তু আড্ডি কুড্ডি ভাঙ্গে লাইব রমজানে। মাতবার সব কয়, আমার বাড়ির সামনে দিয়ে রমজান যাবে আর ও আমার আড্ডি ভাঙবে। নাতি পোতারে কইতেছে, দেখ কোন ফাঁক দিয়ে যায়, জিগাবি সবাই রমজান কেডা। একজনের কপাল খারাপ হয়ে গেছে, সে দামা করে বাজার করে নিয়ে আপনার ওই বাজারেতে যাইতেছে আর বাড়ির সামনে দিয়ে, মাতবারে বাড়ির সামনে দিয়ে। তোর নাম কি রে? কারো রমজান। কাদি গায়, তোরই তো খুঁজতেছে আমার দাদাই। পিডাইয়া লুলা বানাইয়া ঘরের মধ্যে হয়তো হয়ে দিছে। সালিশি পড়ছে, কিল্লিগা মারছে নিরহ মানুষটারে, তো ও আইবো আমার ঠ্যাং ভাঙবো, তার আগে ওরে ভাঙ্গে থুয়ে দিছে। কই কে কাও না রমজান? বাজানরে দিলটা নরম করবেন। যদিও হাসির রহস্যে বললাম গো বাবা, রমজান এমন একটা শব্দ, বাঁকা জিনিসটারে সোজা করা। আসসাউমু লি ওয়া আনা আজিজি বি, বান্দা রোজাটা আমার জন্য রাখবি, আমি মালিক
এমন একটা পুরস্কার দিব, ইফতারিটা সামনে নিয়া ঠান্ডা বরফ মিশ্রিত পানি লয়ে এক গ্লাস শরবত খাবি, ইচ্ছা করলে তুই ইফতারির আধা ঘন্টা আগে খেয়ে ফেলতে পারতি, কিন্তু তুই যখন খাস নাই রে বান্দা, আমি মালিক বুঝিয়া ফেলছি তুই আমার ভয়ে খাস না। এই জন্যই তো আমি হাদিসে কুদসিতে বলছি, আস-সাওমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ নিজে। হে বান্দা, তুই জানোস না কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সব মানুষগুলা জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলবে, কিন্তু একমাত্র ওই মানুষটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, যেই মানুষটা বাঁকা হয়ে গেছিল গুনাহ করতে করতে, রোজা দিয়ে সোজা হয়ে গেছিল, আমি আল্লাহ তারে কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করাবো না। রোজাটা রাখার দরকার আছে না নাই? এ চাচা ঘুমাইয়েন না, কালকে ঘুমাইলে আপনার কেউ ডাকবো না, অন্তত আওয়াজ দিয়ে বলেন রোজা রাখার দরকার আছে না নাই? জোরে কন আছে? রাখবেন? সবাই রাখবেন ইনশাল্লাহ? বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন তো। যারা রোজাটা রাখবেন, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। মনে রাখবেন, যারা 30টা রোজা রাখবে, সে 30টা রোজার কারণে কিন্তু সে 30টা সওয়াব পাবে না, একটা রোজায় 70টা পাবে। তাহলে 30 আপনি 70 দিয়ে গুণ দেন, কত হয়? 2100। জোরে কন কত? তাহলে রোজা রাখবেন 1 মাস, সওয়াব পাবেন 2100। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার নিচে দিয়ে কই বেটা, হ্যাঁ বইয়া কই বাকে। আমি আবার বলছি, রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন 2100। বছর কয় দিনে? 300। জোরে কম 300। আপনার কথা কম, চুপ করেছে আর বইছে, আপনার দিক বেড়া রাখতে চাই যে এরা কয় কিনা 300। ওই গুলিস্তান দেয় না 60 বেচে, যেটা ধরবেন 100, বাইসা বাইসা 100, তুমিও কাও 365। 300 বছর কয় দিন? 65 বা 64, ভালো করে বুঝছেন। তাহলে বছর হলো আপনার 365 দিন, আর রোজা রাখছেন 1 মাসে 2100, তাহলে আপনার বোনাস তো রয়ে গেছে আরো অন্তত 1600। সুন্দর রেজাল্ট বের করে 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে বছরে। জোরে 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 জোরে। যারা 30টা রোজা রাখবেন, 1635টা রোজা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে বছরে। সব খরচ করার পরও 1635টা থাকবে। আমার আল্লাহ বলেন, আমি যে তোর পুরস্কার নিজের হাতে দেবো, কেন জানোস? একমাত্র একটাই 70টা পাবি। এই জন্য যে বদমাশগুলো রোজা রাখবে না, সারা জীবন রোজা রাখলেও একটা রোজার শূন্যস্থান পুরা করতে পারবেন না। এই জন্যই তো আমার আল্লাহ কইছে। অতএব বলেন, রোজাটা ভাঙা যাবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। কালকে 2টা প্রোগ্রাম ছিল, রাত্রে মাগরিবের পর একটা, ঈশার পর একটা। আমার দিকে তাকান। আজকেও জুমার পরে বয়ান ছিল আরিফ বেনের হাবিব আমার এক জায়গায়, হিমায়তপুর স্ট্যান্ডে। ওখান থেকে আসছি। কলিজার ভাইরা আমার, তো আমি যখন মাগরিবের পর ওয়াজ করে ঈশার আজান দিয়ে নাইমে যাইতেছি আর এক জায়গায় মাদারীপুর সদরে, ইন্দিমিট টাইমে 80 বছর একটা বুড়া আমার ওই বাজানের মতো। আমি যখন বলছি কে রোজা রাখবেন 30টা, সওয়াব পাবেন 2100, ওই বাজার কাঁদতে 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 আমার সামনে আসছে স্টেজের কাছে। বাবা, তুমি আমার ছেলের বয়সী, বাপ তুমি না কইছো 30টা রোজা কে রাখবেন? বাবা, আমার তৌফিক নাই। কে? ডাক্তার আমার প্রেসক্রিপশনে লিখে দিছে আপনার রোজা রাখা যাবে না, আপনার সেই বডির কনস্ট্রাকশন সেরকম স্বাবলম্বী নাই, আপনি রোজা রাখলে অসুবিধা আছে, আপনি অসুস্থ হয়ে যাবেন। বাবা, আমি এখন কি করব? আমি যে তোমার হাতে চোখের ওয়াদা দিছে, আমিও রাখবো। আমি তারে বুঝ দিয়ে বললাম, বাবা আপনি যে নিয়ত করছেন না 30টা রোজা রাখবেন, ডাক্তার লিখে দিছে আপনি রাখতে পারবেন না, রোজা রাখলে আপনি অসুস্থ বেড়ে যাবে। বাবা, ডাক্তারের কথা শোনাও, আল্লাহর হুকুম।
তো বাবা আপনি রোজাটা রাখতে পারেন নাই, অসুবিধা নাই, সে দিয়ে দিয়েন আর মালিকের কাছে কানতে থাকেন। দেখেন আমার আল্লাহ পারে না এমন কোনো জিনিস নাই। রোজার এখনো 10 দিন আছে বাবা, আপনার আল্লাহ সুস্থ করে দিতে পারে। কথাটা বলতে পারি দেখে কি পুরো খতখত করে ছোট বাচ্চার মতো কান্দে আর চাদর দিয়ে চোখ মুছে। কলিজার যুবক ভাইরা, তোমাদের যাদের শরীরটা সুস্থ আছে এর চাইতে বড় নেয়ামত পৃথিবীতে আর কিচ্ছু থাকতে পারে না। তোমার বডি ঠিক থাকার পর যারা রোজাটা রাখবা না, ডাক্তার রোজা রাখতে নিষেধ করবে। সেদিন বুঝবা যে রোজাটা আমার জন্য কত বড় নেয়ামত ছিল। আমি হেলায় খেলায় মাত্র একটু কলেজে পরীক্ষা দিতে যাব, কলেজে আমি রোজাটা নষ্ট করে কলেজে পরীক্ষা দিতে যাই। আর আমাকে মা বোনটাও আছে, আমার পোলার সামনে পরীক্ষা, পরে ডাকিস না, ওর পড়ার মধ্যে গজব পড়বো রোজা রাখলে। কথা বল না কেন? হালাকে তুমি জানলা না এই রোজার মাসে নিজে বলতেছে শাহরুন আজিম, শাহরু রহমা, আউয়ালুর রহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার। এই বান্দা তুই জানোস না আমি 3 ভাগে বিভক্ত হইয়া তোকে দুনিয়া আইছি। 1 নম্বরে প্রথম 10 দিন রহমা, মাঝখানের 10 দিন মাগফিরা, লাস্টের 10 দিন জাহান্নামের আগান থেকে বাঁচাইয়া দেয়া। আমি এমনি আসি নাই, 3টে ভাগ লই আইছি বান্দা। মনে রাখবি 30টা রোজা রাখা যারা রাখবি, আমি কবরে তোর বডি গেট হয়ে ঢুকবে। আর সিয়ামু জুন্নাহ, রোজাটা হলো তোর জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ডাল শুরু। সুবহানাল্লাহ জোরে কর। আর সিয়ামু জুন্নাতুন, রোজাটা হলো ডাইরেক্ট জাহান্নামের হাত থেকে বাঁচার ডাল। বুখারীর হাদিস। অতএব রোজাটা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। চাচা রাখবেন? ওই জিন্দিগি চাই না, যেই জিন্দিগি এমন একটা টাইম আসবে। ওই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করো, পিছনে একজন লোক যাও আবার। এই ওরম শরীর চাই না যেই শরীরের অবস্থা এমন হয়ে যাবে যেন আমি রোজা রাখতে পারবো না। বলেন ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার বডিটা কেমন ভাবে রাখবা যেন 30টা রোজা মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারি। ইনশাল্লাহ বলেন তো। বাজান এবার দিলটা নরম করে আমার আল্লাহকে দেখাইয়া দেন মালিক। আল্লাহ ওয়াদা তো দিয়ে ফেলেছি 30টা রোজা রাখবো আল্লাহ, কিন্তু গত বছর যাদেরকে নিয়ে ইফতারি করছি জনম দুঃখিনী মা। আর এইটা আবার কেডা? বাজানের দিকে তাকান। মনে মনে যদি এখন থেকে নিয়াত করেন গত 5 বছর আগে মাকে সাথে নিয়ে ইফতারি করছি, আজকে তো জনম দুঃখিনী মা নাই। আজ থেকে 10 বছর আগে বাবাকে সাথে নিয়ে ইফতারি করছি, এই ঈদগাহর মাঠে নামাজ পড়তে আসছি, বাবা আমার সাথে ছিল, আজকে আমার বাবাটাও নাই। ও বলি তুমি যদি একটা রহমতের নজরে তাকায় বলো বান্দারে, তুই তোর মা বাবার কথা মনে করে যখন বলছো 5 বছর আগে বাবা আমার সাথে ইফতারি করছে, আজকে আমার বাবা নাই, তুই যদি ইফতারির আগে ওই বাবার জন্য দোয়া করে বলো আল্লাহ আমার বাবারে ওই ইফতারিতে শামিল করলাম, তুই তোর বাবারে টার্গেট করে দোয়া করবি আমি মালিক তোর একটা উপকার করব, তোর বাবার খাবার আমি কবরে ইফতারি পৌঁছায় দিব, তোর মায়ের ইফতারি কবরে পৌঁছায় দিবা। বান্দা তুই জানোস না আমি মালিক যা পারি দুনিয়ার রাজা বাদশারা পারে না। আমি ইচ্ছা করলে তোরে একটা গুনাহগারকে চিরতরের জন্য মাফ করে দিতে পারি। আমি মালিক যা ইচ্ছা করি তাই করতে পারি, পৃথিবীর কারো কাছে আমার কৈফিয়ত দিতে হয় না। ঠিক না বেটি? আল্লাহর কারো কৈফিয়ত দিতে হয়? হ্যাঁ, এই আল্লাহ ইচ্ছা করলে সব পারে কি পারে না? বান্দা সব ইচ্ছা করলে পারে? ভালো করে মনে রাখেন, পারে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তারা মনে মনে ভাবছিল 41 সাল পর্যন্ত এই দেশ থেকে তারা থাকবো। আল্লাহকে এটা কেমনি ভাবলি? দিব সময় 45 মিনিট। কথা কন না কেন? জোরে কন। আস্তে কথা বলে বিচার হইব কিন্তু। কথা বলেন। বান্দা তুই ইচ্ছা করে সব পারবি না, আমি পারবো। কথা ঠিক না ঠিক? তবে সবচেয়ে বেশি কষ্ট লাগে কি জানেন? সবচেয়ে বেশি কষ্ট লাগে
আমাদের বাংলাদেশটা এমন একটা দেশ, প্রতিহিংসার দেশ, তাই না? যারা ক্ষমতায় থাকে তাদের পরে যারা এরপরে যারা আসে, ওই তারা যা শিখে গেছে এদের কাজা তারা আদায় করে। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে ওই রাজনীতি হলো রাজার নীতি, যে সুযোগ পাওয়ার পরও প্রতিশোধ দেয় না। কথা জোরে বলতে হবে। দেখাই দেই, দেখাই। আমরা তো হুজুরকে খালি বকেন। এই চরমনায় পীর সাহেবের নাক ফাটাইছিল, মনে আছে? হ্যাঁ, মেয়র প্রার্থী বরিশালের, নাম কমনা। হ্যাঁ, মুসলমানের পোলা, ওরে টাকা দিয়া 5,000 না 7,000 টাকা দিয়ে দিছে, তুই খালি চরমনায় নাইবে আমিরের নাকটা ফাটাই দিবি। ও গেছে ওই ইচ্ছা করে নাক ফাটাইব, দিছেও নাক ফাটাইয়া। এখন তো গেছে ওর দল পোল্টি খাইয়া, এখন ওই চান্দুর ফোচান্দু কই যাব। চরমনের মুরিদরা যে করার করা, পাগড়ি দিয়ে পেঁচ দিয়ে ওর গলায় ভাঁজ দিয়ে জায়গায় টাঙাই থুই দিব লঞ্চের সাথে। কথা কর না কেন? চরমনের মুরিদ গুলো কি আপনারা তো জানেন, এরা আওয়ামী লীগের কি ভয়ঙ্কর, এর সাথে বেশি ভয়ঙ্কর ওরা। তোমার পাম দিলে আমার হাঁসের ডিমের মতো ত্যাগ করে ওর ডাকা। মারহাবা বলে এই মুসলমানে বলে, দিকে তাকান। চরমনায় পীর সাহেবের মুরিদ গুলো এমন মুরিদের মুরিদ, এর যে পীর সাহেব যদি থামাই না রাখতো, আরে মেয়ে বুলেটের সামনে ওরা বুক পাতায় দেয়। কিসের কার আবু সাইদ সমন্বয়ক যে আবু সাইদ যে কইছিল মার গুলি, এইরকম হাজার হাজার চরমনারের পুলিশের সামনে কবে মার, আমার শায়েকরে মারছর মার। এই চোখ দিয়ে দেখছি। এই বেড়ে দেখেন রাজনীতি কারে কয়। এই যে এই চান্দুটা যে তার নাক ফাটাইছিল, কিন্তু ধরা খাইছিল, দেখছেন? হ্যাঁ, পীর সাহেবের সামনে লয়ে আইছে, পুলিশ লয়ে আইছে। হুজুর এটার কি করবো? হুজুর কা আমি ওরে মাফ করে দিছি। সারা পৃথিবীতে প্রশংসায় ভাসছে। যদি কোন মাফ করলো কেন? এটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে হইতো, বিএনপির ক্ষেত্রে হইতো, ও নাক ফাটাইছে আমার এমপির, আমার মেয়রের, পরে যে কোন কোন জায়গায় ফাটাবি ফাটা, প্রথমেই লাথি দিয়ে নিচেরটা ফাটাইতো। হাসেন কেন? যেখানে ফাটাইলে কেউ দেখবো না, ওখানে উ করে বয়ে বড় ও মা। কথা কন না কেন? এরপরে দিত চোখ দুটো উঠে, কথা কন। এরপরে কান ঘুষি দিয়া পর্দাটা ফাটাইতো, এরপরে নাক ফাটাইতো সবার পর। কেন? ওটা তো তুই ফাটাইছ রে। কথা কন না কেন? বেচারা কি করলো? দাঁতটা ভাঙলো, দেখেন নাই তো? এই পরশু দিন দেখে আসলাম। আমার কয়ে জেহাদি এই দেখে এখনো সেলাই দিয়ে আছে 4টা। আমার কয় পরশু দিন রাত্রে, রাত বাজে তখন 2:30। আমার ডাক্কে নিয়েছে তার খাসরুমে, দেখা করতে বইছি। আল্লাহ কয় এই দেখ এখানে ঠোঁটটা ফাটা। আমি বললাম এই জন্যই তো আপনি সারা পৃথিবীতে প্রশংসায় ভাসছেন। সাথে সাথে আমার একখান ওয়াজ শুনাইলাম, আমিও তারে শুনাইলাম। মারহাবা বলেন। আমি বললাম আপনাদের সেই বুড়ির কাম করছেন। কোন বুড়ি? ফাতে মক্কার পরে আমার নবী বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। মক্কায় 10টা জায়গায় আমার নবী বিজয় নিশান গাড়লেন। মারহাবা বলেন। কয়টা? জোরে কর। কয়টা? আরো জোরে। জোর হলো না? ঘুমাইছিনি? ঘুমাইছিনি কয় 10টা। ঠিক আছে। এই চাচা, 10টা জায়গায় আমার নবী পতাকা গাড়লেন। 1 নম্বরে হলো কাবার ছাদে। মারহাবা বলেন। 2 নম্বরে কাবার দরজার সামনে। 3 নম্বরে মসজিদে ফাতাহ, যেটা মসজিদে জেনের সামনে, এখানে গাড়লেন। এরপরে গাড়লেন ছাপা মারোয়া পাহাড়ের উপরে। এরপরে গাড়লেন আবু সুফিয়ানের বাড়ির সামনে। এরপরে গাড়লেন আবু জেহেলের বাড়ির সামনে। এরপরে গাড়লেন নবীর দাদার ছাদে। এই 10টা জায়গায় বিজয় পতাকা উড়ে। এই দেশ যখন স্বাধীন হয় মুক্তিযোদ্ধাদের হাতে, মুক্তিযোদ্ধারাও কিন্তু লাল সবুজের পতাকা উড়াইছিলেন। ঠিক আমার নবীও পতাকা উড়াইছিলেন। পতাকা উড়ানো তো সুন্নাতে রাসূল, কিন্তু নবীর পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা, বলেন লা ইলাহা মুহাম্মাদুর। এই পতাকার মাঝখানে লেখা ছিল, ধা ধা গতিতে উঠতেছে
হঠাৎ করে আমার নবী বলে, বেলাল রে আজান দে। বেলাল উঠলেন ছাদের উপরে, এখন কানবেন, বহুত আসছেন। বেলাল আজান দিতে ছাদে উঠবে, কেবল রুকনি আমিনের দরজার উপরে পা দিয়া বাইয়া বাইয়া ডাব গাছে ওঠার মতো বেলাল উঠতে চাইতেছে। মক্কার কিছু সামাজিক বৈষম্য, যারা নতুন মুসলমান হয়েছে, তারপর টাকা পয়সা বেশি, তারা বলে হুজুর আজকে বেলাল আজান না দিয়ে আবু বকর দিলে ভালো হয় না? এটা তো বেলালের বাপের দেশ না, এটা তো আবু বকরের বাপের দেশ, আলীর বাপের দেশ। আজকের আজানটা আবু বকর দি। আমার নবী চিন্তা করলেন, কি কয় এরা, কয় কি? আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করে দিই। এক এক করে আমার নবী পরামর্শ করতেছে, দেখি সাহাবীদের নিয়ত কি। আবু বকরকে জিজ্ঞেস করে, আবু বকর আজকের আজানটা কে দিবে? বিজয়ের আজান, এটা তো নামাজের আজান নয়, এটা বিজয়ের আজান। এই জন্য দেখবেন উলামা একরাম মিছিলে নামলে প্রথম নারাই তাকবীর কয়, আর অন্য দলেরা যার যার আওয়ামী লীগেরা কি কয়? জয় বাংলা। এবার ঠেলা সামনে কথা না কেন? এই মুসলমানের পোলা, আর মুসলমান সত্যিকারে তাদের ইউনিফর্ম, এটা নবীর সুন্নাত, এটা হবে কি? আওয়াজটা কি হবে? জোরে কর। এই আওয়াজটা নামাজের জন্য ফরজ, সব জায়গায় ফরজ। নবী আমার বলেন, বিজয় একটা আজান দে, বিজয় আজান, হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ বাদে দে আজান। এই আজানটা কে দিবে? বিজয়ের আজান। আবু বকর তুমি দাও। আবু বকর কয়, হুজুর আমার কণ্ঠ বেশি ভালো না, আমার বেশি আওয়াজও নাই, উমরে দেন, ওর আওয়াজ 3 কিলো পর্যন্ত যায়। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয়, ওমর কয়, হুজুর আমার মন মানসিক তো ভালো না, আজান দিতে যে কারে কি ঘুষা মুসা মারমু, এমনি মিজাজ গরম আছে, আপনি আজানটা আপনার চাচা আব্বাস রে দিতে কর। কারণ আব্বাসের গলার কণ্ঠ বুখারীতে আসছে 8 কিলোমিটার পর্যন্ত যাইত। আব্বাস যদি কাবার সাদে বসে হাসি দিত, আরাফার মাঠ থেকে শোনা যাইত। আল্লাহ আব্বাসকে এত শক্তি দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন তো। বলে আপনার চাচারে দিতে কর। একজনে কয় একটু বুড়ো হয়ে গেছে, আলীরে দিতে কর। প্রতিযোগিতা শুরু হলো। আমার নবী চুপ করে থাকায় বলে, আচ্ছা ঠিক আছে, আমি একটু চুপ করে থাকি, দেখি আমার মওলায় কি কয়। বাজান রে, বিশ্বনবী বেলালকে বললেন, তুই একটু চুপ থাক, দেখি আমার আল্লাহ কি করে। ও বাবা, একটু পরে জিবরাইল হাজির। নবী আপনি বিজয়ের আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন খুঁজতেছেন। নবী আপনি কি জানেন, এই আজানের প্রথা কিন্তু আল্লাহ সর্বপ্রথম বেলালকে দিয়ে চালু করছে। আপনার বাড়ি যখন প্রথম মক্কায় নামাজের হুকুম চালু হয় মেরাজের থেকে আসার পরে, সিদ্ধান্ত হয়েছিল নামাজের টাইম হইলে বেল বাজাবে, আবার সিদ্ধান্ত হইল কড়া বাজাবে, আবার সিদ্ধান্ত হইল পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে চিৎকার মারবে, এর দ্বারা বুঝবেন নামাজের টাইম হয়েছে। হিন্দুরা যেরকম ওদের পূজার সময় হলে উলুলি মারে, আপনার এই সাহাবীদের মধ্যে অনেকে উলুলির কথা বলেছিল, কিন্তু নবী মনে করে দেখেন গো, আপনি সিদ্ধান্ত চাইছিলেন নামাজের জন্য কি আওয়াজ দিয়ে ডাকা যায়। অনেকে বলছিল পাথরের উপরে করাত টানবো, করাত করাত আওয়াজ হইব, মনে করবো নামাজের টাইম হয়েছে। নবী 10 জন সাহাবী 10 কোয়ালিটিতে তারা সিদ্ধান্ত দিয়েছিল, কিন্তু এই বিলাল শুধু একাই ঘুমের মধ্যে বলে উঠছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী এই আজানের প্রথা প্রথম বিলাল চালু করছে, আপনার কোন সাহাবী আজানের প্রথা চালু করে নাই গো। এই বিলাল যদি আজকে বিজয়ের দিনে আজান দিতে না পারে, আমার মালিক বেজার হয়ে যাবে। নবী আপনার তো জানা আছে এই বিলাল কেন আজানের প্রথাটা চালু করছে। এই জমিটা বিলাল এখনো পর্যন্ত ঠিক
পারে না। জিহ্বার মাঝখান দিয়ে বেলালের ছিদ্রটা এত বড় হয়ে গেছে, জিহ্বার ঘাও শুকাইয়া মোটা রুটি ভাজলে যেমন শক্ত হয়, বেলালের জিহ্বাটাকে দিয়ে এখনো ভাজ দিয়ে কথা বলতে পারে না। এই জিহ্বাটা নবী, সবার জিহ্বা হলো নরম, বেলালের জিহ্বাটা কিন্তু অনেক শক্ত। কারণ বেলালের মনি বোমাইয়া যেই বদমাশ বদরের যুদ্ধে জাহান্নামে গেছে, বেলালের জিহ্বাটারে বাজান বর্ষি দিয়ে এইভাবে চাই না এত দূরে বের করিয়া মাঝখান দিয়ে বড় একটা লোহার প্যারাক ঢুকাই দিয়েছিল। একদিন এক রাত ওই জিহ্বার ভিতরে লোহাটা ছিল, জিহ্বাটা এমন টান দেওয়ার কারণে জিহ্বা বলিয়া মাঝখানে এত বড় ছিদ্র হয়ে গেছে। বিলাল পানি খাইতে গেলে ওই ছিদ্র দিয়ে বাবা বাইজা যাইত। বিলাল ঠিক মতো কোনোদিন গোস্ত চাবাইয়া জিহ্বা ঘুরাইয়া খাইতে পারে নাই। জিহ্বার কাজ হলো, জিহ্বার কাজ খাবারটারে ঘুরাইয়া ঘুরাইয়া এক এক দাঁতের নিচে দিয়া দিয়া বেলালে ওঠার আগ পর্যন্ত বাজান কোনোদিন জিহ্বা ঘুরাইয়া খাবারটা দাঁতের নিচে দিতে পারে নাই। বেলাল হাত দিয়া দিয়া দাঁতের নিচে দিত। এখন 2 ফোঁটা চোখের পানি ফেলবা। আবার নবীরে যখন বর্ণনা করতেছে জিবরাইল, নবী আপনার বেলাল রেখে আপনি বাদ দিবেন। আমার নবী চাদর দিয়া চোখ মুছে আর বলে, বেলাল রে বেলাল, আমি নবী তোর ডানা ধরে উঠাই দিলাম কাবার ছাদেও। আমি কারো কথা শুনতে চাই না রে বেলাল, তুই আজানের আবিষ্কারক, তুই আজান দিবি, আমার মালিক তোর আজান শোনার লেগে বইয়া রইছে। আল্লাহু আকবার। বেলাল কি কয় শোনেন, বুখারীতে আসছে ফাতে মক্কা, নবী সবাই যখন চায় না আমি দিব না, থাক আজকার আজানটা আমার অন্য বাইরের দিক। আমার নবী কয়, বেশি বোঝোস, তুই আজান না দিলে মক্কা বিজয় হবে না। জোরে 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 তাকান এদিকে। বেলাল রে নবী আজান দেওয়ার কথা কইয়া কিতাবুল হিজরা দেখবেন, নবী আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাথে নিয়া আমার প্রিয় হাবিব তার দাদার বাড়ির পিছনের দিকে গেছে। দেখি না আমার দাদার বাড়িটা কেমন আছে। সুবহানাল্লাহ কইলেন না? দাদার বাড়ির পিছনটা গুল্লি দিয়ে আসতে না আসতে দেখতেছে এক মহিলা গুজা হইয়া এইভাবে পিঠির উপরে এক বস্তা লইছে, এইভাবে ঘাড়ে এইভাবে একটা লইছে পিঠির উপরে, আর একটা লইছে এই হাতের উপরে, এইভাবে লইয়া মহিলা 3টা গাঠি লইয়া মহিলা যাইতেছে জাবালে, সেই কঠিন গুহার দিকে, অর্থাৎ যেই হিজরাতের জাবালে সুর, এই দিকে যাইতেছে। 4.5 কিলোমিটার রাস্তা, মহিলা 3টা গাঠি লইয়া যাইবে। নবী পিছনের থেকে ডাগায়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কয়, তুই জাগা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, নবীকে আমি যাবো না, পিছনে পিছনে থাই, ঘটনাটা কি ঘটে। নবী যে আস্তে করে জিজ্ঞেস করে, বাবা গাঠটিতে দেখি 3টা মানুষ, আপনি একা পারবেন কেমনি, 2টা আমারে দেন। মহিলা হাঁপায় আর কয়, 2টা গাঠটি নেবা, কত টাকা নিবা? আমার নবী বলে, 1 টাকাও দিতে হইব না, আপনার একটু উপকার করি আমি। আল্লাহ সুবহানাল্লাহ আস্তে কয়েক বাড়ি ঘর ছিল। আমি আবার বলছি, এই নবী বললে আমার 1 টাকাও দিতে হইব না, গাঠটি 2টা আপনারা গন্তব্যস্থানে পৌঁছে দিই। রাজনীতি কারে কয় রে চান্দু ভাইরা, রাজনীতি হিগের, ঠিক না বেটি? এই জন্যই তো আল্লাহ কোরআনে কি বলছে শোনেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা জিন্দেগির রাজনীতি শেখার জন্য তোমার নবীর রাজনীতি যথেষ্ট। কোন নেতার রাজনীতি শিখতে হবে না, তোমার বিশ্ব নেতার রাজনীতি যথেষ্ট। কথাটা কে বলেছে? আমি না আল্লাহ? জোরে কর, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার পুরা জিন্দেগিটা সুন্দর করার জন্য, রাজনীতি করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা করার জন্য, সমাজ চালাবার জন্য তোমার নবীর আদর্শই উত্তম আদর্শ। ভালো করে বুঝেন। এইগুলা যখন আমরা ওয়াজ করব,
আপনাকে অনেক নেতারা কইব ধুর নবীর যুগের ওই রাজনীতি এখন চলবো নি, চালাইও না, কবরে যায় দেখো তোমার কোন বাপের রাজনীতি চলে। তো কথা কর না কেন? যাইয়া তুমি দেখবা না তোমার কবরে মুজিবুর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না ওখানে জিয়াউর রহমান বয়ে রয়েছে, যায় দেখবা না চাচা মৌদুদি বয়ে রয়েছে, যায় দেখবা না তোমার সরমনা বিশ্বাস বয়ে রয়েছে, একজনই বয়ে রয়েছে যার রাজনীতি তোমার লাগবে। মার রব্বুক ওয়া মান দীনুক মান হাদার রাজুল বুইসা ফীকুম মান হাদার রাজুল। তিনটা প্রশ্ন করবে, এইটা বলবে না বুইসা ফীকুম শেখ মুজিবুর রহমান, বুইসা ফীকুম জিয়াউর রহমান, ইলিয়াসুর রহমান, হোমন দিয়ে দিকা তোর বাপ আজকে একজনই লাগবে। বুইসা ফীকুম মান হাদার রাজুল। চিনোস এই লোকটারে? এই লোকটারে চিনোস? এই লোকটারে চিনোস? বুইসা ফীকুম মান হাদার রাজুল। এই লোকটার যদি তুই একবার বলস গতকালকে হাজে আইজউদ্দিন, এই জায়গার নাম কি, খায়ের পাড়া মাঠে বসে আমার বিশ্ব নবীর কথা শুনে, ইলিয়াস রহমান জিহাদের কথা শুনে কেঁদে কেঁদে বলছিলাম নবীর পক্ষে, কি কও তুমি? এটা মনে হয় আমার বিশ্ব নবী, আমার নবী ছাড়া কবরে কেউ থাকবে না। ইলিয়াস রহমান নিজে বলছে, ডাইরেক্ট আমি সব বুঝে বললাম, চিনি বা না চিনি আমার নবী। তখনই বলবে কি, শোনেন আমার বাপের বানানোর কথা না, সাথে সাথে আওয়াজ আসবে, তুই যখন কইছ এটা আমার নবী, চোখ বুঝে কইয়া লাইছ, ফাফাতাহনা আবওয়াবাস সামা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা লিল্লাহি তাকবীর। এই সাথে সাথে কবরে আওয়াজ আসবে, কোনো কথা নাই, তোর জন্য বিছানা বিছাই দিলাম। ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। জান্নাত থেকে একটা দরজা করে দিলাম, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমা, তোর ঘুম কেউ নষ্ট করার জন্য ডিস্টার্ব করবে না। বাজান ওইখানে কোনো নেতাগিরি চলবে না, ওইখানে এই রাজনীতি লাগবে। কথা ঠিক না? ঠিক? রেডি? বৃদ্ধা মহিলাকে আমিও যখন পারতাছি না, তোমারও যখন কিছু পয়সার দরকার, তুমি চাইবে না আমি জানি, আমার গাড়িটির মধ্যে অনেক টাকা আছে, ঠিক আছে, দিমনে কিছু লও। নবী আমার বলে, তোমার কি একটা নিতেও কষ্ট? না আমি একটা পারবো। বলে না ওইটা আমারে দেও মা, ওইটা আমারে দেও। এখন কানবেন, কে কইছে আপনার রোজা কবুল হইব না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, এই কোরআন হাতে নিয়ে, শাবান মাস হলো গুনাহ মাফের মাস, পরিষ্কার হওয়ার মাস, পুরা বডিটারে চোখের পানি দিয়া পরিষ্কার করে। যুবক ভাই, রমজানে তুমি যখন রমজান শুরু করবা, আল্লাহ তোমার প্রতিটা রমজান, প্রতিটা রোজা আল্লাহ কবুল করবে। এই জন্য আল্লাহ সাবান দিয়েছে পরিষ্কার হওয়ার জন্য। বাজান এবার আমার দিকে তাকান, যখন বিশ্বনবী তিনটা গাঁটটি নিলেন, আমার আল্লাহ তাকায় বলে, জিবরাইল রে দেখ, আমার নবীর উম্মতের পাগলের মতো দেখা যায় গো। তিনটা গাঁটটি লই আমার নবী যখন বাহাদুরের মতো হাঁটে, আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়ায় গোপনে হাঁটে আর ধরো, দুনিয়ার মানুষ, আমি এই চোখ দিয়া দেখছি নবী ছোট্ট বাচ্চার মতো ওই মহিলারে জিজ্ঞেস করে 65 বছর, 67 বছর অথবা 69 বছরের মধ্যে এই মহিলার বয়স, এই 70-69 বছরের মহিলাকে জিজ্ঞেস করে, বুড়িমা তুমি তিনটা গাঁঠি লইয়া কই যাইতেছিলা? বাবা তুমি কি এই দেশের মানুষ না? নাইজেরিয়ান না সুদানিয়ান না সোমানিয়ান না ইয়ামানিয়ান? আমার নবী বলে, না মা আমি এই দেশেরই পোলা। তোমারে তো কোনোদিন এইভাবে এইখানে সচরাচর তোমার চেহারাটা মনে পড়ে না। বুড়িমা আপনি যাবেন কেন? কর না। যেমন তুমি জানো না, আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ গত 5 দিন দেশ দখল করছে। কেন? সে যে জুলুম করতেছে শুনলাম, তার হাত থেকে বাঁচার লেগে আমি চলে যাইতেছি। কই যাবেন বুড়িমা? চলে যাব তায়েফে, ওইখান থেকে কিছুদিন থেকে চলে যাবে এমন, এই দেশে থাকবো নাই, বাক্কা শহরে থেকে লাভ নাই। তখন মক্কার নাম মক্কা না বাক্কা। কি নাম? জোরে কন। এই বাক্কা আর থাকবো না। নবী আমার এক হাত দিয়ে চাদর মুছে, চোখ মুছে, আর এক হাত দিয়ে বুড়ির কথা শুনে, বৌমা বুড়িমা আচ্ছা মোহাম্মদের পোলার ডরে আপনি চলে যেতেছেন, মোহাম্মদের পোলারে কোনদিন দেখছেন? আরে ধরো
বদমাশের চেহারা আমি দেখবো, নাউজুবিল্লাহ বলুন। বুড়িমা, মোহাম্মদের আব্বা কেমন ছিল? আরে কইও না, তার আব্বা যে এত সুন্দর আছিল, তার আব্বার মতো মানুষ এই মক্কা নগরীতে একজনও ছিল না। বুড়িমা, মোহাম্মদের মা কেমন ছিল? আরে কইও না, এর মা বেশি দিন বাঁচে নাই তো, ভালো বিদায় আল্লাহ ভালোটার লয়ে গেছে, খারাপ মোহাম্মদের ধুয়ে গেছে। হ্যাঁ নাউজুবিল্লাহ, আসতে কও, মরা তো মরার সময় তো খাইবা গুতা। এই মুসলমানে বলে এবার নাউজুবিল্লাহ দিয়ে পুরা ময়দান ফাটাই হেলাই ভাই। যখন বলছে মোহাম্মদের মাটা ভালো ছিল, এই জন্য আর মা ওরে থুয়া মরে গেছে, খারাপ বিদায়। আমার নবী কান্দের মালিক শুনতাছো, বুড়িমা কি কয়? আমি তো জানতাম না, যদি বুড়িমার ভোট না নিতাম যে আমি খারাপ না ভালো। হালাকে তুমি আমারে কইছো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার চাইতে উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে কাউরে বানাও নাই। এই বুড়ির কাছে আমি সবচেয়ে খারাপ। বেজান এবার চোখের পানি ফেলাইয়া নবীর একটা আওয়াজ দিয়ে দেখায় দিবা। এইবার বুড়ির সাথে হাঁটতাছি আর কথা কইতাছি, আরে বাবা তুমি একটু আস্তে হাঁটো না, তুমি যুবক মানুষ বিদে এত জোরে জোরে হাঁটো কেন, একটু আস্তে হাঁটো। নবী একবার পিছনে যায় আর একবার সামনে যায়। জিজ্ঞেস করলেন, বুড়িমা মোহাম্মদ রে যদি সামনাসামনি কোনোদিন দেখো তখন কি করবা? আল্লাহ জানুয়ারে মরার আগে চেহারাটা কোনোদিন না দেখায়। এইবার আমার নবী মুস্কি হাসি আর কয়, বুড়িমা কোন পর্যন্ত যাইবা গো? বাবা এই যে চলে আসছি জাবালে সুর, ওখানে আমার আত্মীয় স্বজন নাতি পোতা সবাই পালাইছে, ওখানে যাবো চলো। পাহাড়ের নিচে দাঁড়াইয়া বুড়ি আস্তে করে গুজা হয়ে এইভাবে হাতটা দিয়ে ডাক দিছে, আমার ছোট পোলাটা কই? আমারে থুইয়া আসলি, আমি মা তোদের কাছে এত অন্যায় করলাম, একবারও ভাবলি না মুহাম্মাদের বাহিনী আমারে মাইরে ফেলতে পারে? আমারে অন্তত আগাই নিয়ে যা। এই যুবকটার কত সময় দাঁড়ায় থাকবে, ওরা কিছু টাকা দিয়ে যা। ও বাজান পাহাড়ের থেকে বের হয়ে আই, যখন আবার নবীর সুন্দর চেহারা দেখছে, বুড়ির ছোট্ট পোলা লাভ দিয়ে কয়, তোর কত বড় সাহস রে মা? ছোট্ট নাতিটা ডাক দিয়ে কয়, কত বড় সাহস রে দাদি তোর? যেই মুহাম্মাদের ভয়ে ঘর সাইরা পাহাড়ে আশ্রয় নিছি 3 দিন ধরিয়া, সেই মুহাম্মদ রে গোয়েন্দা হিসাবে আমাকে ধরাই দিতে তুই লইয়া আসছস বুড়ি। তুই কি একবারও ভাবলি না মুহাম্মদ আমাদের শত্রু? বুড়ি এইবার খাড়ার থেকে বসে পড়ে গাছটির উপরে বই একবার আবার নবীর দিকে চায় আর একবার গাছটির দিকে যায়। বাবা তুমি সত্য কথা কও, তুমি কি আসলে মুহাম্মদ? আবার নবী বলে, বুড়ি মা আমার পরিচয় দিতে লজ্জা লাগতেছে, আমি তোমার কাছে এত ঘৃণার পাত্র বুড়ি মা। আসলে আমি সবচাইতে বেশি আনন্দ পাইছি আমার জনম দুঃখিনী মা। কি তুমি ভালো বলেছ, আমার বাবাকে তুমি ভালো বলেছ বুড়ি মা। ভালো মা বাবার ঔরাসে কোনোদিন খারাপ সন্তান হয় না। এই যে তোমাদের ডাক্তার সাহেব দেখো আজকে ডাক্তার হয়েছে, ডাক্তার সাহেব তারে ডাক্তার বানাইতে তার মায়ের কত চোখের পানি লাগছে তোমরা জানো না। লেখাপড়ার ছাত্র জীবনে তার মা কত জায়নামাজ ভিজাইছে, কারণ কি জানুনি? সন্তান কোনোদিন বড় হতে পারবে না মা বাবার দোয়া ছাড়া। এই দুনিয়ায় যার মা নাই ও বুঝে মা কি জিনিস গো। এই দুনিয়ায় যার বাবা নাই ও বুঝে বাবা কি জিনিস। এই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বাজার তোমরা আমার জিহাদি বলো। আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছে 12 বছর বয়সে ছিলাম ইলিয়াস। আমার মা মাঝে মাঝে বলতো, ইলিয়াস রে, একদিন আমি মায়ের এই কথাগুলো মনে করে কাঁদবি আর চিল্লাবি, কিন্তু আমি মা সেদিন আর দুনিয়ায় থাকবো না।
তুই আমার এত কষ্ট দেশ ইলিয়াস, মাদ্রাসায় একদিন গেলে 10 দিন যাস না, কিন্তু আমি মা তোরে বলে দিয়ে যাই, তুই মাদ্রাসা ছাড়িস না গো বাবা। মাদ্রাসায় যদি ঠিক মতো লেখাপড়া করস, আমি মা কবরে যাই আমি শান্তি পাবো। আমার গ্রামের বাড়িতে যদি কেউ আমার মায়ের প্রশংসা করে, আমি মনে করি তার লাগে আমি জান দিয়ে দেব। এই সভাপতির বাবার প্রশংসা যদি কেউ সামনে এসে কইব, হ্যাঁ বাবা তুমি তো আজকে কত বড় ডাক্তার, আল্লাহ তোমার কত বড় পয়সার মালিক বানাইছে, বাপ তুমি জানো তোমার আব্বাও ছিল তোমার মতো, তার প্রশংসার চাইতে যদি তার বাবার প্রশংসা বেশি করে দেখবেন, তার বুকটা আরো বইরে যাবে। কথা বলেন না কেন? এটা তার ক্রেডিট না, এটা আমার বিশ্বনবীর ক্রেডিট। আমার বিশ্বনবী বলে, যেই সন্তান বাবা মায়ের প্রশংসা শোনার পরে খুশি হয়, ওই সন্তানকে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করবে। আর আজকের আমাদের সমাজে বাপরে অপমান করে ছেলের সামনে ওলাসা এসে দেখে। কথা বলেন না কেন? জোরে বলেন। এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝো, বাপ বিএমপি করে, ছেলে আওয়ামী লীগ করে, পোলায় যে বাপরে শাসায়, তুই কি বোঝোস বেটা, তোর কারণে আজকে বাজারে বইয়া খায়ের পাড়াবে যাইয়া বাজারে যাইয়া পুরো দাম পাই না, তুই রাজনীতি ছাড়বি না, থাপড়া মুতরে ধরে। এই চোখ দিয়ে দেখা মিয়া। বাপ কয় তুই একটা রাজনীতি করিস, আমি একটা রাজনীতি করি, সমস্যা কি? না, তোর জন্য খায়ের পাড়া বাজারে যাইয়া চার দোকানে যাইয়া তোর সমালোচনা হয়। বাপ কয় তুই আমার জন্ম দেস নাই, আমি তোরে জন্ম দিছি। কথা বলেন না কেন? জোরে বলেন। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বল। হ্যাঁ, সাদা দায় তুমি বই থাকো, সাদা দায় মোতার নাম দিয়ে তুমি যাই বাগা বিড়ি খাওয়ার নাম দিয়া মগা খাস না, তো তুই নাই খাইলি না, তোর পিছনেটা কি হরে? তাকাই দিকে যত সমালোচনা চলবে একসাথে দাঁড়াইয়া লাশ তওবা করে যাব, 30টা রোজা রাখার লাগা নিয়ত করে, ইনশাআল্লাহ বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আওয়াজ দে যুবক, তুই যদি সত্যিকারে নবীর প্রেমিক হয়ে থাকস, রোজা কবুল করাইতে চাস, যেই মানুষটা একটা বৃদ্ধা মহিলার 3টা গাঁঠুরি লইয়া 6.5 কিলোমিটার রাস্তা যাইতে পারে বিনা পারিশ্রমে, ওই মানুষটার যদি বাংলার জমিনে কোনো নাস্তিক গালি দেয়, যদি আমার নবীরে যদি কেউ বলে নবী মোহাম্মদ ছিল চরিত্রহীন, নবী মোহাম্মদ ছিল রাজনীতিবিদ, নবী মোহাম্মদ ছিল যুদ্ধবাজ, নবী মোহাম্মদের চরিত্রে ভেজাল আছে, আমার মন বলে তুই রোজা করস আর নামাজ পড়স, যা মনে চাই না করস না করস, নবীরে গালি দেওয়ার জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? আজকে ভাষা আন্দোলন দিকে দেখা দেয়, 21শে ফেব্রুয়ারি আওয়াজ হতে হবে। 21শে ফেব্রুয়ারি আমার দেশের সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছে, আমরাও জীবন দিব। নবীর ইজ্জতকে জমিনে টিকায় রাখতে যাইয়া নবীরে যদি কেউ গালি দেওয়ার জায়গায় মাইরে ফেলবো, জায়গায় মাইরে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল হাদিস আলা হুকাইনা সুলমা জিয়াদে জিন্দাবাদ। নারায়ে তাকবীর। এই দুনিয়া একদিকে, রাজনীতি একদিকে, আমার নবী আর একদিকে। যেই মানুষটা জীবনে একটা কথা মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন একটা মানুষ কোনোদিন মানুষের খারাপই কল্যাণ করে নাই, জীবনে এমন একটা নেতা আমার নবী, তার কর্মীদের রেখে কোনোদিন পালায় যায় নাই। বিশ্বনবী হিজরত করেছে, আগে তার কর্মীদেরকে মদিনায় হিজরত করাইছে। ইতিহাস দেখাইতে পারবেন না, বুখারীতে আসছে নবী একজন সাহাবী মাত্র মক্কায় রেখে হিজরত করেছে, তার নাম আলী। কারণ আলীরেও রাইখা যাইতেন না নবী, তার 4টা মাইয়া ঘরে ছিল। এক মেয়েদেরকে গার্ডিয়ান হিসাবে একটা লোক রাখা, এটা নবীর সুন্নাত। 4টা নবীর মেয়ে ঘরে, আবার বেঈমানদের কিছু গর্ষিত মাল ছিল, আমানতের মাল। এইগুলা যদি নবী আলীরে বুঝাই দিয়ে না যাইতেন, সকালবেলা না দিত, কত মোহাম্মদ চুরি করে গেছে গা। এই 2টা কারণে আমার নবী আলীর রেখে নিয়েছেন, আলীরও আগে বাড়াইতেন। কষ্ট হইতেছে? জোরে কন, আরো জোরে, আরো জোরে।
এবার আওয়াজ দিতে হবে, নামাজ পড়ি বা না পড়ি, হয়তো শয়তানের ধোকায় রোজা রাখতেও নাও পারি, মনে রাখতে হবে নবীরে যদি কেউ গালি দেয় আরে জাগায় গাইরে ফেলবো, এই বাজারের মধ্যে ফেলাইয়া দোকানের বাঁশ দিয়ে ওর পিঠায় রুলা বানাই ফেলবো। সে যে দলেরই হোক বেটা, তোর দলের নিকুচি করি বেটা, নবীরে গালি দেবার ওই দল আমি করবো, তোর দলের নিকুচি করি। কথা বলেন না কেন? কষ্ট হয়? 2 মিনিট। হ্যাঁ হ্যাঁ 2 মিনিট। নবীরে গালি দিলে সব মানবো, আমার নবীরে গালি দিলে মানবো না, আলেমরে গালি দিলে মানবো না। কথা বলো না কেন? আমলিকের পতন কেন হয়েছে জানো? একমাত্র আলেমুল আমার চোখের পানির কারণে। এই ছাত্রগুলার মনে করতে হবে আবাবিল হিসাবে পাঠাইছেন, তাহলে দেখো না এক ডিআইজি বলছিল, স্যার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালরে দেখায় মোবাইল, স্যার গুলি করি একটারে মরে একটা, ওই একটাই পরে আর একটাও যায় না। এ জীবনের ভয় করে না পৃথিবীতে কোনো মানুষ আছে? মনে করতে হবে ওরা জীবনকে বাজি রেখে মাঠে নামছিল, আর এই দৃঢ়তা পয়দা করে দিয়েছে আল্লাহ। কষ্ট হয়? 2 মিনিট কথা বলবো। 2 ঘন্টা চাচা? আরে আমার বাপ রে, চিঙ্কাল্লা কাচিরি চা চাচার ঠেলা কত 2 ঘন্টা। কে চাচার নাট বলতে দিলে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে এই বডিগুলোই তো স্টিল বডি, কথা কর না কেন? আর যেগুলো দেখবে একটু বড় ওঠামোটা করে ওরা খাতার মধ্যে শীতকালে কুতকুত খেলা খেলায়, ফেসবুকে মেসেঞ্জারে সারা রাত অলেকার সাথে আর বিউটির সাথে ইচিনকে পাকা ছি 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 সিসি খেলায়। 2 দিন পরে সোহে দেয় না, সোহে জাপসা দেয়। কথা ঠিক না বেঠিক? তোর দ্বারা 3 মাস পরে বিয়ের পরে একটা বউ থাকবে। ওই যে চাষায় যে লাফায়ার কয় আরো 2 ঘন্টা, ওই চাষায় এখনো চাষিরে খেতার মধ্যে ঘুষায়, এরপরও বিড়ারে দিয়ে যায় না। আর তুই একটা ঘুষা দিয়ে দেখিস 3 মাস পরে বউ থাকবো না, কারণ তোর যে নাম আলি চিঙ্কিন লাকাচি কিলে চাপারা, তোর বউ থাকবো কেমনে বেড়া? কথা বলেন না কেন? মনে রাখতে হবে অরিজিনাল জিনিস খাইছে আমার চাচারা। কথা কন? কষ্ট হইতেছে? 2 মিনিট ঠিক আছে। ঘুম নাই তো? চলু ইনশাল্লাহ বলেন তো। সব মাইনে নেবে, নবীরে গালি দিল আর জাগায় পুঁতে ফেলবো, তলে বসবো সত্যিকার ওয়াজ ঢুকছে আর রোজা কবুল হইতেছে। রোজাটা আনার জন্য আমার নবী দাঁত ভাঙছে, রোজাটা আনার জন্য আমার নবী নিজের এই মাথার গিলুটা বাইর করছে, এই রোজাটা আনার জন্য আমার নবী টাইপের ছেলেদের বড় বড় রডের বাড়ি খাইছে। মৃত্যুর আগ পর্যন্ত নবীর পিঠের ছিদ্রগুলো বন্ধ হয় নাই। টাইপের ছেলেরা বড় বড় লোহার কোটা দিয়ে এমন কোপ দিছে নবীর পিঠ পর্যন্ত বার হয়ে গেছে। দিকা নেব বেটা দিকায় সুন্দর দিকায়, তোর চেহারা কঠিন রে, দিয়ে আমার স্বাস্থ্য বোনের দেওয়া যায় নাকি? তোর যে চেহারা সব ভাঙ্গে চুরি এলাইছে কে মার হাবা কর রোহিন তাই নাহলে কেলাম জানো একটুবার আবার ডিস্টার্ব করবি। এখন পারলে কর, এই যে গরম পানি মার মতো চোখ ধরে একেবারে এসিড মার মতো রে মার হাবা কর। কষ্ট হইতেছে? এ বাবা আর কি আমার খায়ের বার আনতে পারবেন? ইচ্ছা করলে আল্লাহ আনতে পারে। কথা ঠিক নেবে ঠিক? যখন আনছেন কষ্ট করে, আমরা ওর সাথে একটা বন্ধুত্ব বানাইতে হয়েছে ইনশাল্লাহ বলেন তো। আল্লাহ পাক 3টা জিনিস আমার মধ্যে দিছে, 3টা জিনিস যা অন্য কোনো বক্তার মধ্যে আল্লাহ দেয় নাই। 1 নম্বরে আমার ভিতরে জেহাদি জজবা আছে। যে কোনো মাঠ 5 মিনিটের ভিতরে আল্লাহ গরম বানাবার তৌফিক আমাকে দান করছেন। এই 26 বছর ওয়াজ করি, আপনি ভাইবেন না আমি 2-3 বছর ধরে ওয়াজ করি। 26 বছর আমার ওয়াজের বয়স। লেখাপড়া শেষ করছি 1999 সালে, মৌলানা পাস করছে আসলে মাস্টার্স 1999 সালে। 2000 সালে ইফতা পড়ছি, অর্থাৎ পিএইচডি করছি। এই মুসলমানের বলা, এরপরে বক্তৃতার জগতে নামছি। আমি ছাত্র জীবন থেকে বক্তা, অর্থাৎ দাওরার বছর থেকে বক্তা, তাতে এবার এসে 26 বছর আমার ওয়াজের বয়স। এই 26 বছর ওয়াজের বয়সে সে 26 বছর আগেও যেমন টেবিল থাপড়াইছি, এখনো পর্যন্ত একই রকম কেছি। কারণটা কি জানো?
জীবনে এই যৌবনকে আর এই চোখটাকে খারাপ কোনো জিনিস দেখে নষ্ট করি নাই। যেই যুবকগুলো এই চোখের পাওয়ার নষ্ট করবে খারাপ ল্যাংটা ছবি দেখা, আর চোখের পাওয়ার বেশি দিন থাকবে না, মাত্র 10 বছর পরে আর চশমা নেওয়ার লাগবে। এই যে আমার বাপসা ছাড়া এখনো পর্যন্ত লাইট ছাড়া চশমা ছাড়া বই পড়ে, পেপার পড়ে, কেন? তারা খারাপ জিনিস দেখে নাই। এখন এদের চোখগুলো অরিজিনাল। আমার আল্লাহর দেয়া বডির এই চোখটা কেন খারাপ জিনিস দেখে নষ্ট করবে? আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই এই স্যার, এই বহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। এবার বলেন, দুনিয়ার সবাইরে অপমান করলে মানবো, আমার বাবার অপমান করলে মানবো, মারে করলে মারবো, নবীরে করলে মানবো না। রাজি আছেন তো ইনশাল্লাহ? ভারতবর্ষের সম্রাট আকবরের জামানায়, আপনাদের জানা আছে ইতিহাস, সম্রাট আকবরের জামানায় আমার নবীর বিরুদ্ধে একটা বই, নবীর বিরুদ্ধে একটা নাটক করবে হিন্দুরা, সবাই মিলে একটা পরামর্শ করলো। নগেন বাবু, ধীরেন বাবু, সুরেন বাবু সবাই সিদ্ধান্ত করলো নবী মোহাম্মদের নিয়ে একটা নাটক করবে। স্যার, সম্রাট আকবর ছিল, তার জীবনের প্রথম রাজনৈতিক জীবনে ছিল অনেক অনেক হিন্দুদের পাঁচাটা গোলাম, ক্ষমতায় থাকার জন্য যা দরকার। কথা বলেন না কেন? এই মুসলমানের পোলা, অধিকাংশ সরকারে পতন হয় যখন সরকার কোনো এক গ্রুপকে বেশি প্রাধান্য দেয়। সরকার বেশি প্রাধান্য দিয়েছিল মুক্তিযোদ্ধাদের, জনগণে কিছু মনেই করে নাই। কথা কর না কেন? মুক্তিযুদ্ধের এখন এমন ধরা খাইছে। এই মুসলমানে বলা মনে রাখতে হবে, সরকার বাহাদুর যিনি হবেন, আপনি এলাকার চেয়ারম্যান হলো সবাই আপনার কাছে সমান থাকবে। এটা হলো সুন্নতের আসল। মুক্তিযোদ্ধাদের অবদান বাংলাদেশে অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের কেমন জায়গায় উঠানো যাবে না। যারা মুক্তিযুদ্ধে যায় নাই তাদের মনে করবেন পায়ের স্যান্ডেল, আর তারা হলো হিরো। কথা বলেন না কেন? সব সমান থাকবে, আল্লাহ রহমত ওই দেশে নাজেল হবে। কষ্ট হইতেছে চাচা? চাচা খুব খুশি হইতেছে। কন 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 বাবা, মুক্তিযুদ্ধে জীবনে বন্দুকও ধরে নাই, যাইয়া মনে হয় পানি জগ ভরে পানি আগাইতেছে হেই বেটার বাড়িতে বিল্লি। ঠিক না বেটি? ঠিক আছে। এই মুসলমানের পোলা অতিরিক্ত কিচ্ছু আল্লাহ পছন্দ করে না। আজকে ভাষা আন্দোলন যারা মারা গেছে, সালাম আব্দুল জব্বার, যায় দেখেন ওদের বাড়িতে কিচ্ছু নেই। হালাকে আমার বাংলা মাকে এই বাংলা শব্দে আমার কথা বলার, এই যে বাংলায় ডাক্তারি করার যোগ্যতা যারা করে দেওয়ার জন্য জীবন দিয়ে গেছে, তাদের আমরা কি করলাম? আজকে একটা ডেস্ক সেট ভাড়া করছি। কথা কর না কে? সারা রাস্তা বলে কি কপাল পোড়া এরা। হালাকে বিশ্বনবী বলেছেন, যারা শহীদ হয়ে যাবে দেশের জন্য, তোমরা চোখের পানি দিয়ে তাদের মৃত্যু তারিখে হোক আর যেদিনই হোক তাদের জন্য কাইন্দা কাইন্দা দোয়া করবা। এই যে আমরা হলাম মুক্তিযোদ্ধাদের বন্ধু, কারণ এই যে আজকে তাদের জন্য দোয়া করবো। কথা বলে না কেন? বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদ্রাসায়, এই হুজুরের মাদ্রাসায়, আমার মাদ্রাসায় সকালের থেকে কোরআন তেলাওয়াত হয়েছে। কারণ তারা আমার দেশটাকে সুন্দর করে রেখে গেছে বাংলা ভাষায়, তারা আমার কাছে দোয়া প্রাপ্ত। কি তাহলে আমরা কি দেশের বন্ধু না শত্রু? হালাকে যেই সরকারি যায় আমাকে জঙ্গি বানায়, আর যারা ওই যে সারাদিন মুক্তিযুদ্ধকে ভাষা আন্দোলন করে যারা মারা গেছে, হ্যাঁ গো মৃত্যুবার্ষিকীতে ধাপ ধাপ বাজায়, ওরা হলো আল্লাহর ওলি ইমাম গাজালি। বাজান এবার আমার দিকে তাকান, জমিনের মালিক কে? কলিজার বাজানদারে, সম্রাট আকবর যখন বলল নবী মুহাম্মদকে নিয়ে নাটক করবা, অতিরঞ্জিত কিছু কইরো না, মুসলমানরা ছাইরা দিব না, এই অনুমতিটা যখন একটুখানি পাইছে, সম্রাট আকবরের একজন বন্ধু মানুষ ছিল, দেহরক্ষী, একজন মুক্তি পাস, ও বাজান লাভ দিয়া দাঁড়ায় বলে, সম্রাট আকবর, কার বিরুদ্ধে তুমি নাটক করার অনুমতি দিলে? একবারও কি ভেবেছ যেই মানুষটা জীবনে জান্নাতের খাবার পাইয়াও খায় নাই? মুসা পয়গম্বর তার উম্মতকে নিয়ে 40 বছর জান্নাতের বুনা গোস্ত রুটি খাইল। দুনিয়ার সব নবী জান্নাতের আরামায়েশ ভোগ করলো, আমার নবী জীবনে কোনোদিন জান্নাতের জিনিস পাইয়াও
ব্যবহার করে নাই, যেই মানুষটার জীবনে কোনদিন উম্মতের রাইখা জান্নাতের খাবার স্পর্শ করলো না, ওই মানুষটারে কি তুমি নাটক করার জন্য অনুমতি দিলা? এ সম্রাট আকবর, তুমি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান। রাজনীতির কারণে অন্ধ হয়ে যায় না। যদি ওই মানুষটারে অপমানজনক হিসাবে নাটক করো, তোমরা মাইনা নিতে পারো ক্ষমতার লোভী, আমি গরিব মানুষ, মোল্লা মানুষ, কোনোদিন মাইনা নিব না। আমি এই দিল্লিতে একা লড়ব। সম্রাট আকবর কয়, দোস্ত তুই বেশি বাড়াবাড়ি করিস না, একটু করবো, দেখি না কি করে। সাথে সাথে বলে, এই সম্রাট আকবর, তোর ওই আকাড়া হিন্দুরা নবীর নিয়ে নাটক করবে, আর তুই কস দেখি না কি করি, দেহা দুহা পরে প্রত্যেকটার কল্লা উড়াই দিব। ঠিক না বেঠিক? এ চাচা মুদিরে হুঁশিয়ার করতে চাই মিডিয়ার মাধ্যমে, আমি আরো 1 মাস আগে শুরু করছি। এই গত মাস, আজ থেকে 7 মাস আগে এক পুরোহিত, হিন্দুকে একজন দেবতা, একজন দেব, তাদের একজন আমাদের দেশের হুজুর বলি, আলেম বলি, তার একটা পুরোহিত আছে, ব্রাহ্মণ আমার নবীকে মন্দিরের মধ্যে বসে আলোচনার মাধ্যমে বলছিল নবী মুহাম্মদ ছিল লুচ্চা। এই জন্য সে 11টা বিয়ে করছে, 13টা বিয়ে করছে। এই বদমাইশের আন্দোলন করতে যাইয়া শত শত গুজরাটের মুসলমান, দিল্লির মুসলমান রাস্তায় নেমে গিয়েছিল। লক্ষাধিক মানুষ আন্দোলন করছিল না, মনে নাই? আজকে শুনলাম ওই পুরোহিতকে বিনা বিচারে ছেড়ে দিবে। আকাড়া মুদি। আর এই পাশের আওয়াজগুলো পাল্লা না বন্ধ করতে, কিসের ছাতার পুরুষ তোমরা, আমি বুঝলাম না কিছু। আল্লাহ হেফাজত করো, জোর কাটা আমিন। আর মাত্র 1 মিনিট কথা বলবো। হ্যাঁ রাখো, খালি ডিস্টার্ব নিয়ে। এই সম্রাট আকবরের জামানায় তুমি ভুলে যাও না, এই মোল্লা দুপিয়াজুর সেই অ্যাকশন তুমি ভুলে যাও না। তোমার দেশের অ্যাকশন মোল্লা দেওপুজির সম্রাট আকবরের সাথে তুমি বড় নয়। এই চাচা মুদি, তোমাকে আমি বলবো, এই কুত্তাটারে তুমি বিনা বিচারে ছেড়ে দিও না, আল্লাহর গজব তোমার দেশে আসবে। কথা ঠিক না বেঠে? তোমার দেশও আমার নবীকে কখনো ইন্ডিকেট করে কেউ কথা বলে না। এই পুরোহিতের কত বড় সাহস, সে আমার নবীরে চরিত্রহীন বলে গালি দিল, পরে অ্যারেস্ট করলো আমাকে খুশি করার লেগে, বিনা বিচারে ছেড়ে দিবা। এটা সারা দুনিয়ার বেঈমানরা মাইনা নিল, আশিকের রাসূলগুলো মাইনা নিবে না। যেদিন শুনবো আরে ফুলের মালা দিয়ে বরণ করে আনছে হিন্দুরা, সেদিন বাংলাদেশে আগুন লাগবে, সারা পৃথিবীতে আশিকের রাসূলরা আগুন লাগাবে। প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। রেডি? রেডি যুবক? হে টাঙ্গাইল ঘাটালের যুবক, রেডি আছাস? দেখা হয়ে যাবে আজকে তোর সাথে আমার। দুনিয়ায় দেখা না হোক, কিয়ামতের মাঠে দেখা হবে যে তুই একজন আশিকের রাসূল ছিলি। মোল্লা দুপিয়াজু বললেন, আমার জীবন থাকতে মুহাম্মাদের বিরুদ্ধে নাটক করতে দিব না। ধর বেড়া, তুই একটা মোল্লা মানুষ, খালি সব জায়গায় পেস লাগাস বেড়া, তুই পারবিও সাথে? ওরা মন্ত্রী, তার মন্ত্রী গোষ্ঠী কিলাই। তুই পারলে ফিরা করবে, ঠিক আছে করতে ক। নগেন বাবু পাগল তো চেয়েছে, থামাবা কেমনে? তুরি মোল্লা সোল্লা তুরি দিয়ে বন্ধ করে দিন কেমনে? এ মোল্লা দিকে আয়, এখন দিলটা নরম করেন, আমার মালিকের সাথে দিলটা লাগান। এই মোল্লা দিকে আয়, তুই নবীর অনেক প্রেমিক না, আশিক না? চপ, কি বলবি তাই বল। সেটা হলো এই, তোরে 3টা প্রশ্ন করবো, যদি উত্তর দিতে পারোস নাটক করবো না। ঠিক আছে কর। 1 নম্বরে বল, বাদশার ছাদের উপরে কি দেখা যায়? পানির ট্যাঙ্কি। বল ওই পানির ট্যাঙ্কির মধ্যে কয় গ্লাস পানি হবে? বেটা জীবনে কি গুনছে কয় গ্লাস পানি হইব? কথা কর লাগে, এটা ঠকানো প্রশ্ন না? হ্যাঁ, আলেমুল আমারে ক্রিটিসাইজ করে। হ্যাঁ, একজন বদমাইশ আমারে জীবনে বলছিল, ডাক্তার সাহেব কয়, হুজুর আমাকে ইসলামের মধ্যে কিছু কিছু গুরামি শব্দ আছে যেগুলো মাইনে নেওয়া ঠিক না। কয় কে? কয় অন্যায় করে একজনে, ফাঁসি আর একজনের। কয় কেমনে? কই দেখেন পিছনে রাস্তা দিয়ে যদি বাতাস বাইরে হয় তাহলে অজু ভাঙ্গে দেন। কয় হ, আল্লাহ যদি এই নিয়ম করতে খাইলে ওই ডুবডুলি হইব। শয়তানের যুক্তি তো ঠিক আছে। এই মাঘ মাসে শীতের ভিতরে পুরা 4 জায়গা ধুইয়া নামাজ পড়তে হইব। আল্লাহ কইতো অজু অবস্থায় যদি পিছনে রাস্তা দিয়ে হাওয়া লিক করে তাহলে ওই ডুব যে বাথরুমে খেলে ধুইয়াইবা, তৈরি হয়ে যাবে। দেন বদমাইশের যুক্তি কি?
আমি কইলাম আল্লাহ তোমার বুদ্ধি আমার এই ডুহি গাই দাও তো। দাম করে বুদ্ধি একটা বোমা আমার মারলা, আমার ডোরক মারছে, ডোরক ওই এখন ডোরক হুজুর আছে না, ডোরক মারছে। কি মারলাম? আমি গেলাম শোনেন চেয়ারম্যান সাহেব, আল্লাহ ঠিকই রাখছে। কয় কেমনে? আপনার যদি বগলের মধ্যে ফোড়া হয়, ফোড়া চিনেন না? ফোড়া ওষুধ কোন জায়গা দিয়ে খান? ধরেন আপনার ফোড়া হইছে পায় বাথরুমের ওই জায়গায়, মগাই তো বুঝে লাগছে, হাসার কে বুঝছি বুঝছি। আপনার কথায় জিততে জীবনে পারবেন না, আপনার ঘরের বাড়ি খান তো বুদ্ধি আকার টোটের মাথায় খায়। আমি বললাম আপনার যেখান দিয়ে বাতাস বাইরে এলে অজু ভাঙ্গে তো ওইখানেই পোড়া হইল, ওষুধ খাবেন কোন জায়গা দিয়া? কয় মুখ দেন। কয় না, ওহিন দিয়ে খাও, ওহিন দিয়ে ঢুকামো আপনারে, ওইখান দিয়ে ঢুকামো ওহিন দিয়ে। বদমাইশে কথা দিয়ে সোজা করতে হয়, কথা ঠিক না বেটি? জোরে বলো। টাকাও মুসলমানের বলা ঠিক এইরকম। নগেন বাবু সম্রাট আকবরের জামানায় কুত্তাটায় বলেছিল, বলতো বাচ্চার সাথে কয় গ্লাস পানি আছে, কিন্তু ও জানতো না ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহকে এবং তার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, তাদের অন্তরে আল্লাহ কোরআনে বলেছে ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহির দরজা বন্ধ হয়েছে, হিকমতের দরজা বন্ধ হয় নাই। ঠিক না বেঠিক? 2 মিনিট আমার দিক তাকায় থাকবে যুবক, কোনো দিকে ঘাটটা ঘুরবে না। রেডি? রেডি? মোল্লা দু পিয়াসু তো জীবনও জানে না বাচ্চার সাথে কয় গ্লাস পানি হবে, আল্লাহ তার ঢুকাই দিলেন হিকমতের দরজা। কইয়া দেয় বেঈমানের সামনে নবীর পক্ষে কি? ও তো বলে দেয় নাই কয় গ্লাস পানি হবে, গিলাসটা তোর দিয়ে দেয় নাই যে কয় গ্লাস হবে, কয় দেয় তুই বল যে গিলাস যদি টাঙ্কির সমপরিমাণ হয় পানি হবে কয় গ্লাস? যদি অর্ধেক হয় কয় গ্লাস? ও ভাবছিল ঠকাই দিব, ওই যে ওই ডুব দিলেই তো। ও কি ভাবছে যে আমি এমনি মার বরিং যে শোন? ও ভাবে নাই যে এইভাবে আমি ওর মারব। মোল্লা দু পিয়াজি বললেন গিলাস যত ছোট হবে পানি তত শো হবে, তত হাজার হবে। নগেন বাবুকে এত বুদ্ধি মাথারা, এটি সম্রাট আকবরের জায়গায় ওরে বহনের দরকার। ধীরেন বাবু দৌড়ে আসছে, এবার আওয়াজ দিও জীবনে দেশটাই যুবক কোনো আওয়াজে দেখা যাবে তুই মুসলমানের সন্তান। কারণ তোর নবীর পক্ষে আজকে মোল্লা দু পিয়াজু মাঠে, যদি মোল্লা দু পিয়াজুর পক্ষে একটা তাকবীরের ধরি দাস, মোল্লা দু পিয়াজু জান্নাতে গেলে তুইও যাবি। কলিজার যুবক এই কলেজের মাঠে দাঁড়ায় দেখায় দিস, স্কুল মাঠে মোল্লা দু পিয়াজুকে দ্বিতীয়বারে প্রশ্ন করা হইল, বলো ভারতে কয় হাজার কাউ আছে? এটা কোনো প্রশ্ন? এই বেটা জীবনে গুনছে কাউয়ে কয় হাজার আছে, কয় হাজার কাউ আছে। মোল্লা দু পিয়াজু 2 মিনিট চোখের বন্ধ পাপড়ি বন্ধ করে বলে, মালিক কয়ে দাও না কয় হাজার আছে। আমার আল্লাহ কয় হাজার আছে, ওটা বিশ্বাস করবো না, তুই বুদ্ধি দিয়ে কয়ে দে দরকার। মারহাবা। ওই যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বলে দে হিকমত দিয়া, লোকমান হাকিমের মতো। কেমনে? তুই বলে দে ভারতে 9,999টা কাউ আছে। পট করে কইব তুই গুনছস নি? তখন তুই উত্তর দিবি, তুই গুইনা দেখ, যদি 1000 বেশি দেখোস তাহলে মনে করবি বাংলাদেশ থেকে দাওয়াত খাইতেইছে। আর যদি দেখোস 999টার মধ্যে দেখবি যে 700, তোর মনে করবি পাকিস্তান ওরা দাওয়াত খাইতে গেছে। আর বাপের ক্ষমতা নাই তোর প্রশ্ন উল্টাবার। ঠিক না বেঠিক? জোরে কন। আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? আল্লাহ টাঙ্গাইলে যারা আস্তে কথা কবে ওরে বাতের রোগে ধরাবা। আল্লাহ আছে না নাই? বুদ্ধি কে শিখাই দিছে? এই বুদ্ধিটা যতদিন আপনার মাথায় থাকবে পৃথিবীর এমন কোনো বেঈমান নাই আপনার ইসলাম আপনার কাছ থেকে বিদায় করে দিতে পারে। এই বুদ্ধিটা শুধু একমাত্র মুসলমানকে আল্লাহ দান করেছে, পৃথিবীর আর কোনো জাতিকে আল্লাহ দেন নাই। রেডি? চাচা রেডি আছেন তো? মরার আগে একটা চিৎকার দিয়ে মরবেন। এবার সাথে সাথে নগেন বাবু লাভ দিয়ে দাঁড়া কয়ে এরই তো প্রেসিডেন্ট বানাবার দরকার। এই বুদ্ধি কই থাকে তো? কয় আডুর নিচে। একটু বড় কয় পারলে ফিরে নাটক করবো, কয় কর বাজান দেবার কানবেন। বললা দু পিয়াজি বলে তুমি না কইছো তোমার নবী কইছে মান রা মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাদিবা বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাদিবা বিকলবি যালিকা যুআফুল ঈমান মুত্তাফাকুন আলাইহি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হাই তোমার সামনে যদি দেখো এই কলেজের মাঠে না স্কুল মাঠে না, স্কুল মাঠে চেয়ারম্যানের পোলা যাত্রা গান আছে, পারতাছে না এই ডাক্তারের কথা কোনো কাম হবে না,
অন্তত এই মাদ্রাসার সভাপতি হিসাবে তারে বলা উচিত, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, অন্তত হাত দিয়ে বলবে এটা আমার বাপ দাদার দেয়া জায়গা, এখানে যাত্রা চলবে না। ওয়াইল্লাম ইয়াস্তাদি, পারলি না হাত দিয়া আওয়ামী লীগ ক্ষমতায়, তুই বিএনপি হেঁটতেও পারবি না। পারলে এখন গান দেয় আওয়ামী লীগ এলারা, কথা ঠিক না বেঠিক? বিএনপি এলারা পারলে দিক না, সোপরা মোপরা উড়ে হেলাম গুছাইয়া যা করে খোদায় মনে হয় ঠিকই না, তবে মন বিশ্বাস এই কাজ করবে না, ঠিক না বেঠিক? করবে না ইনশাল্লাহ। তাকান এদিকে মুসলমানের বলা, ভালো করে বুঝেন, খারাপ কাজ সবার দ্বারা আল্লাহ করায় না, সব দলের দ্বারা খারাপ কাজ মনে আসলেও করে না। কিছু কিছু সিমটম আছে যেগুলো তারা করবে না, এটা বিশ্বাস, কথা ঠিক না বেঠিক? এ মুসলমানের পোলা ভালো করে বুঝো, যদি দেখো তুমি হাত দিয়ে পারবা না, চেয়ারম্যানের পোলা, এমপির ভাই না, মন্ত্রীর স্বাস্থ্য ভাই পারবা না, তখন তুমি মুখ দিয়ে কইবা ভাই এই কাজটা ভালো না। ওয়াইল্লাম ইয়াস্তাতি, এটাও পারতাছো না মুখ দিয়ে বলতে, আযাফুল ঈমান, বিনা করে যা ছেড়ে ঢাকায় চলে যাবে, নবীর হাদিস। তো মোল্লা দুপিয়া যে দেখলেন আমি হাত দিয়ে চেষ্টা করছি পারি নাই, মুখ দিয়ে করছি পারি নাই, নাটক করবি তাহলে কর, দেখি আমি আল্লাহ পারি কিনা। হে মোল্লা দুপিয়া যে দেখ আমি আল্লাহ পারি কিনা, আল্লাহু আকবার জোরে বলতে পারে না? বাজানরে নাটক করব, কেমনে করবি কেমনে করবি? সুন্দর হয়ে গেল, নাটকের নায়ক কে হবে? নবী মুহাম্মাদের পাঠ কে করবে? আবু জেহেলের পাঠ, ভিলেনের পাঠটা কে করবে? সম্রাট আকবরকে বলা হইল, স্যার আপনি মুহাম্মাদের পাঠটা লন, মিনাও। নগেন বাবু কয়, স্যার মুহাম্মাদের পাঠটা জীবনে আমরা নিতে পারি না, কারণ সে একজন নবী। আপনি নেন। আচ্ছা নিলাম। আবু জেহেলের পাঠ নাও তুমি। না স্যার ওটা বদমাইশ, ওই পাঠটা আমি নেব না। সুরেন বাবু তুমি নাও। না স্যার আমিও নেব না। ওদের বাড়িতে বলে হাজিরে যে পায়খানা করে, শুনছি মুসলমানরা। ওদের বাড়ি পাঁচতলা বন্ধ বলে পায়খানা করে। স্যার আমি ওটা পারব না। মোল্লা দুপিয়ে যে কয় আমি নিব। আল্লাহু আকবার বললেন না? সম্রাট আকবর কয় 3 দিন মতো গাজাগাজি করলি, তুই করতে দিবি না, তুই পাঠ লবি? হ্যাঁ নিমু। শুরু কর নাটক। কেমনে? মঞ্চে যাইয়া তুই কবি, মঞ্চে যে বলবি খায়ের পাড়া, এই মঞ্চে দাঁড়ায়া মুহাম্মাদের কাম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জেহেলের কাম ছিল ঘুষানো। দে দাওয়াত দে। মুহাম্মাদের কাছে মুহাম্মদ কর, আবু জেহেলের কাছে আবু জেহেল করবি। শুরু কর নাটক। এবার আওয়াজ দিবা, তোমার জীবনে খায়ের পাড়া বাজারে বই আওয়াজ দেও নাই। রেডি? রেডি যুবক, রেডি? দেখা যাবে আশেকের রাসূল কয়জন আছে, দেহানা নবীর পক্ষে একটু। যখনই বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মোল্লা দুপিয়া যে স্টেজ থেকে করে একটা ঘুষি দিয়া নিচে ফেলাইয়া বুকের উপর পারাপ পারাপ করে মেরে দিয়া কয়, করবি না নাটক, কর বদমাইশ নাটক। সম্রাট আকবর দীপ্ত কণ্ঠে বলে, আমি যতদিন পয়সা আছি এই ভারতবর্ষে কোনোদিন নবী মুহাম্মদকে নিয়ে কথা বলা চলবে না, চলবে না, চলবে না, চলবে না। দাঁড়াও কলিজার ভাইরা আমার, আল্লাহর নবীর ইজ্জত আল্লাহ টিকাই রাখে, ঠিক না ঠিক? আমার ওই নবী জীবন ইচ্ছা করলে স্বর্ণের খাটে ঘুমাইতে পারতেন। আমার নবী ইচ্ছা করলে মক্কার প্রেসিডেন্ট থাকতেন, আবু জেহেলের হাতের মায়ের খেয়ে দাঁতটা ভাঙতেন না। আমার নবী ইচ্ছা করলে স্বর্ণের সুতা দিয়া কাপড় বানাইয়া নবী পড়ে যেতে পারতেন। একমাত্র উম্মাতের জন্য করে নাই। ওই উম্মাত যদি গালি দেয় এটা মেনে নেওয়া যাবে না। তাহলে একসাথে আওয়াজ দিয়ে বলেন, এই রাত 11:30টার সময় আমার ওই নবীর দাঁত ভাঙ্গা রোজা, দাঁত ভাঙ্গা নামাজ, 30টা রোজা, 30 দিন তারাবি পড়তে কে কে রাজি আছেন? উঠান হাত, উঠান উঠান। আল্লাহ তুমি তাকায়া দেখো, রাত 11:30টার সময় 21শে ফেব্রুয়ারি, আজকে ভাষা আন্দোলনের দিনে 11:30টার সময় হাজার হাজার মানুষ টাঙ্গাইল ঘাটালে বসিয়া, ও মালিক 30টা রোজা রাখবে মালিক। এই রাত 11:30টার সময় টাঙ্গাইল ঘাটাল বসিয়া 21শে ফেব্রুয়ারি ওয়াদা দিছে, এরা কোনোদিন একটা রোজাও ছেড়ে দিবে না, এরা কোনোদিনও একক তো নামাজ ছেড়ে দিবে না। আল্লাহ যারা রোজা নামাজটা শিখ রাখবে মালিক, এদের জনম দুঃখিনী মা
এদের ছেলে মেয়েদেরকে তুমি নেককার বানায় দিবা, আমার মা বোনদেরকে তুমি রাবেয়া বসরি বানায় দিবা। রোজা রাখবেন না? 30টা না 25টা? 30টা রাখলে কত হবে? মাশাআল্লাহ, এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট একটাই যদি 70টা হয়, 30টে 7 দিয়ে 70 দিয়ে গুণ দিলে যদি 2100 হয়, 2100 রোজা আপনি 10 বছর আগের থেকে জমা করছেন আপনার অ্যাকাউন্টে, কসম আল্লাহ, এই 2100 করে জমা কইরা খরচ করছেন মাত্র, আরে 1635টা চাচা রয়ে গেছে, কথা ঠিক না? ঠিক, 1635টা আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে 10 বছর আগের থেকে। আপনি জাহান্নামে যাবেন মানে? আপনি জাহান্নামে যাবেন না, ইনশাল্লাহ জাহান্নামে। এই দুনিয়া থাকার দরকার। একটু হিসাব করে দেখেন, আজ থেকে 5 বছর আগে মা ইফতারি বানাই দিত, তুমি আর আমি মার হাতের ইফতারি খাইতাম, কত আশা করি। এই যে ডাক্তার সাহেবের বাবা আছে কিনা আমি জানি না, আপনাদের আছে? এই ডাক্তার সাহেবের বাবা যখন তার মানুষের মতো মানুষ করে, অবশ্যই মানুষের দ্বারে দ্বারে ঘুরতো, দোকানে দোকানে, আমার পোলাটার লেগে দোয়া করো যেন আমার পোলাটা ডাক্তারি করে ভালো রেজাল্ট করে। আজকে তার সন্তান সোনালী সুদিন পাইয়া দুনিয়ার ভাই বোনদের জন্য, সবার জন্য অনেক কাজ করছে, কিন্তু বাবার কবরের জন্য একটা জান্নাতের মাদ্রাসা করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যে আমি ইলিয়াস রহমান জিহাদিও আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে একটা মসজিদ মাদ্রাসা করছি কেরানীগঞ্জে। 4,22,00,000 টাকা দিয়ে শুধু একটা মসজিদই বানাইছেন। এই যে জিজ্ঞেস করে, এদের কাছে জিজ্ঞেস করো, বানানো কথা আমি বলি না, এরা তো গেছে। কোন বক্তা টাকা নিয়ে কি করে জানি না, কোরআন হাতে নিয়ে বলছি, এই মুসলমানের পোলা, আমার জনম দুঃখিনী মায়ের একটা ওসিয়াত ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আজকে ডাক্তার সাহেবের বাবার ওসিয়াত এবং তারও স্বপ্ন, এবং সে বাস্তব করে গেছে। তার বাবা, এই তার বাবার স্বপ্ন, সে কোটি কোটি টাকা ইনকাম করবে ঠিকই, কিন্তু বাবার কবরের জন্য একটাই রাস্তা করছে, সেটা হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে ছোট ভাইয়ের মতো মিসবা, ও একটা ভালো বক্তা, ওর যে মাদ্রাসা, ও মাদ্রাসার যে প্রিন্সিপাল, ওই মাদ্রাসার সভাপতি এই ভাইয়ের মতো, ডাক্তার সাহেবের মতো, নজরুল ইসলাম সাহেবের মতো, উনিও একটা সভাপতি, ওনাগো পারিবারিক মাদ্রাসা। কোটি কোটি টাকা দান করছে ওই মাদ্রাসায় তারা। আলহামদুলিল্লাহ বলেন না? মাদ্রাসা মসজিদ করে লাভ না লস? হ্যাঁ, জোরে কর, আরো জোরে। আমি দেখাই দেই, আমি যেই টাকা খরচ করে, 4 কোটি টাকার উপরে খরচ করে, আমার রক্ত ঝরানো ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি, যেই টাকা খরচ করে আমি বানাইছি 10 গুণ টাকা আল্লাহ আমারে দিয়ে দিছে। কেন দিছে জানেন? সবচেয়ে আমার টাকায় বরকত। এই জন্য আমি সারা জীবন রাত্রে একটা ওয়াজ করি, দিনে করলে একটা, রাত্রে করলে একটা। কেন করি? আমি সময় লাগাইয়া ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাইয়া পয়সা কামাইয়া আমার বরকতি টাকা দিয়া, কষ্টের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করছি। আল্লাহ আমাকেও ভালো রাখছে এবং আমার মাকেও মনে হয় কবরে ভালো রাখছে। কারণ আমার মায়ের সবচেয়ে বড় আশা ছিল, ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি। কারণ আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র, গোপালগঞ্জ। আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র আমার নানা গোপালগঞ্জ বহুত মসজিদ মাদ্রাসা করছে। আমার মা ওই কথাই বলতেন। আমার নানা তো আমার 4 বছর বয়সে মারা গেছে। আমার মা বলতো, তোর নানা যদি এত মসজিদ মাদ্রাসা করতে পারে তুইও করবি। আমি মা কবর বেয়ে তোর জন্য দোয়া করব। আমি আমার মায়ের স্বপ্ন পুরো করার জন্য আমি ইলিয়াস রহমান জিহাদি বানাইছি। বাবা, এই যে আমার ডাক্তার সাহেব এই মাদ্রাসার সভাপতি, আমি শুনলাম অনেক খুশি হয়েছি। যাদের বাবা মাকে নিয়ে ইফতারি করতে পারবেন না, এই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? আছে। যুবক, তোমার রোজা কোনোদিনও কবুল হবে না, তোমার নামাজ কোনোদিনও কবুল হবে না। আমি গ্যারান্টি দিলাম এই কোরআন বুকের মধ্যে নিয়ে, যদি তোমার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকে। চ্যালেঞ্জ পারলে দেখা বেটা, পৃথিবীর কোনো মুক্তি আসেনি যে তোর বাপ মার বরদোয়া তোর অ্যাকাউন্টে আছে। তুমি অনেক বড় হাজি সাহেব, 40 বার হজ করছো, তোর হাজিগিরি ডাইল ডাইল, তোর রোজা নামাজ ডাইল। কথা কর না কেন? এই হাদিস আমরা জানি বিদায় 2011 সালে
আমার আব্বাকে নিয়ে আমি হজ করি যখন, আমি তো 2004 সাল থেকে হজে যাই, এই যে রমজানের 1 তারিখ হয়তো আল্লাহ নিলে হজে উমরায় চলে যাবো। এই যে 2 মাস 3 মাস আগে উমরা করে আসছি, আবার যাবো আল্লাহ নিলে। আপনাদের কথা মনে থাকবে, কারণ আপনার রোজার 1 সপ্তাহ আগে তো আইসি আপনাকে। হ্যাঁ বাবা, মনে থাকবে আপনার কথা। তাকান এদিকে, 2011 সালে আমার আব্বা যখন আমার হজের সফরে আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে বললাম, আব্বা আমার একটা জিনিস দেন। কি সেই জিনিসটা হলো, আপনি আমার মাফ করে দেন। আমার আব্বাই স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় বললেন, আমি তোমার মাফ করে দিছি। কারণ আব্বা মাফ না করলে তো আমার দোয়া কবুল হইব না। এরপরে আমি বললাম, আব্বা আপনি আমার মায়েরে মাফ করে দেন, কারণ আপনি আমার মায়েরে মাফ না করলে আমার মা কবরে শান্তি পাইব না। কারণ আমার তো 12 বছর বয়সে মারা গেছে মা। 12 বছর যখন আমার বয়স তখন মা মারা গেছে। আপনার ইউটিউবে শুনছেন, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছে। ওই মা কবরে কষ্ট পাবে, আমি ইলিয়াস রহমান জিহাদি চাই না। আর আমার বাপ আমার মায়ের মাপ না করলে কোনোদিন আমার মা মাপ পাইব না, এটাও আমি জানি। বেজানরে আমি যখন আমার আব্বারে বুকের মধ্যে চাইবা ধরে বললাম, আব্বা আপনি আমার মারে মাফ করেন। বিশ্বাস যদি করেন কোন স্বামী এইভাবে চিৎকার মেরে মেরে স্ত্রীর জন্য দোয়া করবে কিনা জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ইন্তেকালের 1 ঘন্টা আগে ফাতেমা 1 বালতি কাপড় ভিজাইছে বাবা, কাপড়গুলা সাবান দিয়ে ডলতেছে আর আলীরে বলতেছে, আমি আপনার কাপড় চোপড়গুলা সব ধুইয়া দিয়ে গেলাম, যেন আগামীকালকে আপনার কাপড় ধুইতে না পারে। আমি আপনার জুতা জোড়া পলিশ করে দিয়ে গেলাম, যেন 1 সপ্তাহ পর্যন্ত জুতাটা পলিশ করতে না হয়। আলী কাঁদতে আর কয়, তুমি কি চলে যাইবা? তুমি জানো না আজকে রাত্রে আব্বা আমার নিতে আসছিল। ফাতেমার এই কথা শুনাইস রে ফাতেমা, জীবনে কোনোদিন তোরে পেটটা ভরে খাইতে দিতে পারি নাই রে ফাতেমা। আমারে খাইতে দিতে হবে না, শুধু একটা জিনিস আমারে দেন। কি দিব? শুধু একবার কন, ফাতেমা আমি তোরে মাফ করে দিচ্ছি। কারণ আমার আব্বা বলে গেছে, পৃথিবীর কোনো স্বামী যদি কোনো স্ত্রীর মাফ না করে সে কোনোদিন জান্নাতে যাবে না। আমার আব্বা বলে গেছে, যদি স্বামী মাফ না করে আর তোরে মাফ না করে আমি নবী ভুলে যাব। ফাতেমা নবী আমার মাইয়া ছিল। আলী বলেন, ফাতেমা আমি আপনারে মাফ করে দিছি অনেক আগে। ফাতেমা বলে, আমিও আপনারে মাফ করে দিছি, তবে যাইবার আগে একটা কথা বলে যাই। কি? আমার হাসান হুসাইনকে আপনি, আমার সাথে আপনার ওয়াদা ছিল আমার জীবিত থাকা অবস্থায় কোনো বিয়ে করবেন না। ঠিকই আপনি এখনো করেন নাই। আমার 5টা সন্তানের ভিতরে 3 জন বাইসে আছে আর 2 জন মারা গেছে। এখন ফাতেমার 5টা সন্তান ছিল, 2 জন মারা গেছে, 3 জন বাইসে রয়েছে। আল্লাহু আকবার বললেন না? হাসান হুসাইন আর ফাতেমার মেয়ে, বড় মেয়ে জায়নাব, এই 3 জন বাইসে আছে। আর উম্মে কুলসুম আর মোহসেন, এটাও ফাতেমার ছেলে, একটা মেয়ে, একটা মারা গেছে। এই 5টা সন্তান ফাতেমার, 3 জন বাইসে আছে, 2 জন মারা গেছে। আমার হাসান হুসাইনকে আপনি আর আমার জায়নাবকে রাইখে কোনোদিনও বিয়ে করবেন, ঠিক আছে, এদেরকে কোনোদিন পর করবেন না। সব বুঝাই দিয়া ফাতেমা বিদায় দেন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আপনাদের জানা আছে এই ফাতেমাকে রাত 12টার সময় আলী কবর দিছে। জানা যায় কোনো মানুষ ডাকে নাই, মাত্র যাদের দেখা ফাতেমার জায়েজ ছিল তাদেরকে ডাইকে 8-10 জন মানুষ ডাইকে হযরত আলী জানাজা করে নিজে কোলে করে লয়ে গেছে। কোনো খাটে নেয় নাই, কারণ মানুষ বুঝবে যে খাট এত লম্বা ছিল, ফাতেমা এত বড় ছিল, এই জন্য খাটও ইউজ করে নাই। স্ত্রীর ওয়াদা ছিল ফাতেমার, তুমি আমারে খাটে করে নিবা, মানুষে মনে করবে এই খাটটা এত বড় জন, ফাতেমা এত বড় লম্বা ছিল, এটার ধার আমি ধারি না, তুমি আমারে সারা জীবন যেমনি সেই হিজরাতের রাত্রে আমার 11 বছর বয়স থেকে কোলে পিঠে করে রাখছো, মৃত্যুর সময় আমার কোলে কইরা কবরে শোয়া দিবা। বাজার আপনাদের জানা আছে ফাতেমারে যখন জান্নাতুল বাকি কবরস্থানে শোয়া দেয়, আলী ফাতেমার কপালে চুমা দিয়া বলে, ফাতেমা রে ঘুমাও রে ফাতেমা ঘুমাও, বাবার কোলের মধ্যে ঘুমাও, আমি আলী তোমারে মাফ করে দিছি। বাজান আমি আপনাদের 2টা পাও ধরছি,
তো আমার তো জানা আছে এই হাদিস যে আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে কোনোদিন আমি মাফ পাবো না। আমার মা আব্বার কাছ থেকে মাফ চেয়ে নিছি। যুবক, এই কোরআন বুকে নিয়ে বললাম, তোমার আব্বা যদি তোমার কোনোদিন মাফ না করে, তোমার বাবা যদি মাফ না করে, মা যদি মাফ না করে, রোজা থেকে কোনো লাভ নাই। আমি তোদের দুইটা পাও ধরে বলবো, আজ থেকে তোদেরকে আমি বন্ধু বানাই, মাঠটা ছেড়ে যাবো মাত্র 2টা মিনিটের মধ্যে। কোন যুবক আসর আমার বন্ধু হবি? যদি আল্লাহ আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাবো ইনশাল্লাহ। বলো, আমার বন্ধু হইবা না? হইবা? আমি আমার আব্বারে 2011 সালে যদি মাফ চাইয়া পুলিশের শুদ্ধ পাগল বানাই নিতে পারি, সৌদির পুলিশ, তুই আমারে পাগল বানাবি, আমার মৌলারে পাগল বানাবি, তুই জান্নাতে পাগল হয়ে যাবি ইনশাল্লাহ। বলেন, 30টা সেকেন্ডে দাঁড়াই বলবা, কোন কোন যুবক আছো তোমার বাপ এই মাঠের মধ্যে আছে? তোমার জানা আছে যে তোমার আব্বাই মাঠে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো। যুবতী, তোমার মা মহিলা প্যান্ডেলে আছে, আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবা। বলো তো, কোন কোন যুবকের বাবাই মাঠে আছে? তারা দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। দাঁড়াইতে বলছে, দাঁড়া যুবক, দাঁড়া, তোর জীবনটা সুন্দর হয়ে যাবে, তুই হাসবি না, এখন কান্নার বন্যা বয়ে দিবি। হুজুর, আমার আব্বাই মাঠের মধ্যে আছে। হুজুর, আমার আব্বা জানি একসাথে বসে আছে, 2 বাপ বেটা একসাথে বসে আছি। যুবক, দাঁড়া, কার বাবাই মাঠে আছে? দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাবাগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়াইতে বলছি। দেখেন আপনি, তাকাই, আপনার ছেলেটা কলিজার টুকের সন্তান দাঁড়াইছে। বাইজিদ বুস্তামির মা 1 গ্লাস পানি পেয়ে যদি চিরতরের জন্য জান্নাতে হতে পারে, তোমার 1 গ্লাস পানি লাগবে না, শুধু 1 ফোঁটা পানি লাগবে। যুবক, তুমি একটা দৌড় দিয়ে যায় তোমার বাপরে বুকের মধ্যে সাইপে ধরে শিক্ষার মেরে কানবা। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আজ থেকে তো রোজা নামাজ কবুল হয়ে যাবে। দে দৌড় দে যুবক, দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে, যুবক ভাই দৌড় দে, তোর বাপরে বুকি নিয়ে কানতে থাক, বাপরে সারিসটা, বাপরে বুকি নিয়ে কানে কানে বলতে থাক, আব্বা তুমি আমারে বাপ করে দাও, আব্বা তুমি আমারে বাপ করে দাও। যুবক, বাপরে সারিস না রে। ডাক্তার সাহেব বসেন, আমি সবাই রে বলবো, যুবক রে, যাদের বাবা নাই তারা কি করবা? বাবারে বুকে নিয়ে যারা কাঁদছ, বাপটা নাই, চাচাটা আছে কিনা? চাচা না থাকলে বড় ভাইটা আছে কিনা? বাবারে বুকে নিয়ে যখন তুমি কাঁদবা, আমি 100% ভাবে বলে গেলাম, বাবার চোখের পানি তোমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ দেখো, আমার বাজানদের যাদের সন্তান আছে বুকে নিয়ে কান্দে, কিন্তু যাদের বাবা নাই তারা কারে বুকে নিয়ে কাঁদবে? আল্লাহ, যারা বাবা নাই তারা যখন বসে বসে কাঁদবে, তাদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। বাবার কবরের দোয়ার খাতিরে কেউ তুমি মাফ করে দিবা। বসেন, বসেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যারা বাবার কাছে মাফ চাইছো তাদের দোয়া কবুল ইনশাল্লাহ। বলেন, আর যাদের বাপ এই মাঠে নাই, বাইতে যে মাফ চেয়ে নিও। তোমাদের সভাপতি বয়ে বয়ে কান্দের ভাবে, আমার তো আব্বা আছে, আমার আব্বা নাই, আমার ছেলে আমার কাছে মাপ চাবে, কিন্তু আমি কার কাছে মাপ চাবো? এখন আপনার একটা জান্নাত বেঁচে আছে, মা। বাসায় যাই মার হাতটা ধরে বলবো, মা, আব্বার কাছে সবাই মাপ চাইছে, আমি পারি নাই, আমি তোমার কাছে চাই, তুমি আব্বারে কইও যে তোমার ছেলে তোমার কাছে মাপ চাইছে, ইনশাল্লাহ মাপ পেয়ে যাবেন। মারহাবা বলেন তো। বাবা, যাদের বাবা নাই, বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? রমজানের আগে রোজা কবুল হওয়ার জন্য 30টা সেকেন্ডে, জানি না আমি এই দোস্তগুলো পাবো কিনা, আগে ওয়াদা দেন। মোনাজাতের আগে কেউ ময়দান ছেড়ে যাবেন না, হাত তুলে দেখেন, দেখেন, মোনাজাতের আগে একটা লোক ময়দান ছেড়ে যাবে না ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো, আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। মোনাজাত করে যাবেন তো? নামান হাত, ব্যাস। একটার যুবক লাভ দিয়ে দাঁড়ায়, বলো তো, হুজুর, আমার আব্বা নাই, আমার জনম দুঃখিনী মা নাই, কিন্তু আছে অসুস্থ। এই এতিমখানা মাদ্রাসায় দেখলাম, মসজিদেরও কাজ ধরছে, মাদ্রাসারও কাজ ধরছে। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় কেউ বলতে পারবা, হুজুর আমার? বসেন, আমি আগে কি বলি, মায়ের জন্য 1 লাখ, বাবার জন্য 1 লাখ, 2 লাখ টাকা দেবো 1 বছর সময় লাগাইয়া, দরকার হয় জায়গা বেচা, জমি বেচা, আমার মায়ের ঋণ আমি শোধ করবো, যেন আমার মাকে আল্লাহ মাফ করে। একটা লোক বলেন তো, হুজুরে আমি 2 লাখ টাকা দিব, মা